আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভ ক্লাসে। অনেকদিন পরে আপনারা আজকে রাতুল স্যারের ক্লাসটা পেলেন। আর এখন সবাই আমি জানি যে নির্বাচনী মাঠে আছে কিন্তু স্যার, তাই না? নির্বাচনী মাঠে আমাদের থাকতেই হবে, দেশে একটা নির্বাচন হতেই হবে, তাই না? কারণ নির্বাচন আসলে একটা গণতান্ত্রিক সরকার আসলে দেশটা একটা ভারসাম্য থাকবে এবং আমাদের একটা আবার নতুন করে আমাদের জীবনযাপন শুরু হয়ে যাবে। তা এটা আমরা চাই সবাই 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং আমরা ভোট দিব। সবাই যে দলটাকে যে ভালোবাসেন সেই দলটাকেই ভোট দিবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আর যেখানে যে থাকেন না কেন অবশ্যই আমাদের পড়াশোনার টেবিলও থাকতে হবে। কারণ মনে করেন আপনার দল ক্ষমতায় যে গেল, কিন্তু আপনার দল বলবে যে আপনি লিখিততে টিকে আসেন, শান্ত কম যে প্রি লিখিত এই আগে টিকে আসেন ভাইবেন, আমরা দেখবো, এটা সবাই বলবে। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? পড়াশোনা টেবিলেও থাকতে হবে, নির্বাচনের মাঠেও থাকতে হবে এবং আমাদের কিন্তু এখানে ক্লাসও কিন্তু করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু চমৎকার একটা ক্লাস করবো, রাইট ফর্মস অফ ভার্বের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করবো আজকে রাতুল স্যার। ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবেন। যারা বিসিএস পরীক্ষা দিবেন 51তম, তারা ভালো করে পড়বেন। এবং এই সাউন্ডটা কমাও। 51তম বিসিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাইমারি, নিবন্ধন, এগুলো সব। স্যার এটা একটু কমাইতে পারেন, যখন তোরা একটু করেন তো, সাউন্ডটা কমাইতে বলেন তো, ওখানে এখানে না, ওখানে যে একটু বলেন তোরে, ঠিক আছে? তা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কিন্তু কেউ কিন্তু মিস করবেন না। এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কেউ মিস করবেন না। ক্লাসটা সবাই একটু শেয়ার করে রাখবেন, ঠিক আছে? আমরা দেখি কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন, একটু কমেন্টের মাধ্যমে জানান। একটু সবাই জানান। আর রাতুল স্যার ক্লাস কেমন লাগে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখি একটু ঝটফট আমরা সবাই একটু শেয়ার করে রাখবো ক্লাসটা, কারণ অনেকে ব্যস্ততার কারণে হয়তো ক্লাসটা করতে পারবেন না, যে পরবর্তীতে হয়তো কিন্তু ক্লাস হয়তো আপনি দেখবেন। আরে তুমি হাসো কেন? হাসো, ঠিক আছে? এই জন্য তোমাকে কিন্তু সবই লাগবে, ঠিক আছে? রাতুল স্যার আপনি হাসলেন কেন? ইনশাল্লাহ আমাদের অলরেডি, হ্যাঁ, পানি দিয়ে রাখো এখানে। সবাই কিন্তু অনেক কম। আমাদের পড়াশোনা টেবিলে এত কম কেন বলেন? এত কম থাকলে হবে? স্যারের ক্লাসে তো যদি 1000 স্টুডেন্ট না থাকেন তাহলে হবে কোন? তাহলে তো স্যার ক্লাস দিয়ে মজাই পাবেন না। কারণ মজা পাবেন? স্যার কেমন আছেন? অনেক ভালো আছি ইনশাল্লাহ স্যার। ইলেকশনের জন্য সব এলোমেলো হচ্ছে। এটা স্বাভাবিক, আমি তো বলেই দিলাম 12 তারিখ নির্বাচন 31-15 তারিখ পর্যন্ত এরকম একটা ঝাঁকানাকা চলবে। কিন্তু যারা পড়াশোনা টেবিলে তারা কিন্তু পড়াশোনা টেবিল থেকে দেখেন। আমাদের মিরপুর শাখায় যারা লাইব্রেরি 9টায় বন্ধ হয়, 9টা পর্যন্ত স্টুডেন্টরা পড়াশোনা করে। ফাঁকে ফাঁকে আপনার নির্বাচনে আমেজও যেতে হবে, কারণ অনেক বছর পর একটা বাংলাদেশে একটা নির্বাচন পাচ্ছে। এই জন্য গ্রামগঞ্জের মানুষের ভিতরে একটা অন্যরকম একটা আমেজও কাজ করতেছে। সুতরাং নির্বাচন মাঠেও আপনি থাকবেন, সমস্যা নেই, পড়াশোনা টেবিলেও থাকতে হবে। এটা কিন্তু বারবার আমি বলি। স্যার জালকাঠি কাঠালিয়া উপজেলা থেকে সাইফুল আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। দিনা তিনি আছেন আমাদের সাথে, সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম। রাহেনুল ইসলাম তিনি আছেন স্যার, অনেক ভালো, রংপুর থেকে আছেন, ভেরি গুড সালাম, ওয়ালাইকুম আসসালাম। ঈশান সরকার আছেন আমাদের। লাভলি দাস তিনি মৌলভী বাজার থেকে আছেন। আর মৌলভী বাজার কিন্তু এ মাসের মেবি 23 তারিখ মনে হয় না, মৌলভীবাজার শাখা উদ্বোধন হবে। মৌলভীবাজার ইনশাল্লাহ আমরা যাবো, ঠিক আছে? একজন স্যার বই কই? বই আজকে দেয়নি। আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ শেয়ারকারী বই পাবেন, সমস্যা নাই। আর ক্যারিয়ার প্লাস বাংলা বইটার কাজ, আমাদের ব্যাকরণ পার্টের কাজ শেষ ইনশাল্লাহ। ভিডিও অ্যাড করাও শেষ, ইউটিউব যুক্ত করা শেষ। এবার আমাদের এখন নতুন আজকে থেকে শুরু হবে আবার সাহিত্য পাঠটা। তা সাহিত্য পাঠটার কাজটা শেষ হয়ে গেলে হয়তো 2-3 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের প্রেসে চলে যাবে। তাহলে আমরা ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা আপডেট ভার্সন আমরা পেয়ে যাব। কোনো সমস্যা না। আজকে সর্বোচ্চ শেয়ারকারী ক্যারিয়ার প্লাস বাংলা বই পাবেন, সর্বোচ্চ মেনশনকারীও পাবেন, টেনশন নিয়েন না। 2টা বই দিয়ে দেবো স্যারের ক্লাসে, 2টা বই দিয়ে দেবো। দেখি সর্বোচ্চ শেয়ারকারী কে থাকবে আজকে। 3টা মানে, আচ্ছা আচ্ছা, স্যার বলছে 3টা, তা 3টা কার একটা টপিক স্যার। একটা কাদের দিবেন? একটা সব শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী। শেয়ারকারীতে 2জন দিবেন। শেয়ারকারী 2জন, আচ্ছা। মেনশনকারী পাবেন 1জন, শেয়ারকারী 2জন। আচ্ছা স্যার যেহেতু বলছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। স্যার আজকে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন 2টা আর মেনশনকারী পাবেন 1টা, এটা নিশ্চিত থাকেন। স্যার ফার্মগেট থেকে আছেন তানিয়া আমাদের, জান্নাত নিশি তিনি দিনাজপুর থেকে আছেন আমাদের, যশোর থেকে আছেন আমাদের সাথে, হাসনা হেনা। আমাদের খুব খারাপ লাগছে স্যার, এক্সাম কিভাবে দিব? আরে সোনিয়া ইসলাম রাজু, রেকর্ড ক্লাস পাই না কেন? কেন পাও না তুমি? সবাই তো পায়, তুমি কেন পাবে না বেবি? কেন পাবে না? আমাদের এই যে অনেকে আছেন আমাদের সাথে, আহমেদ সাব্বির স্যার, আপনার মোবাইল পাইছেন না? এখনো মোবাইলটা পাইনি। চুরি করে নিলে কি এত সহজে পাওয়া যায় বলেন? ঠিক আছে,
নর্মাল ফোন হলে হয়তো তাড়াতাড়ি পাওয়া যাইতো, কারণ একজনে কম দামের ফোন কিনে নিয়ে চালানো শুরু করে। মানে আইফোন তো অনেকে ব্যবহার করতেও জানে না, ও কি করে আল্লাহ জানে। আইফোন বিদেশে পাচার করলে তার পাবো না, আর যদি বাংলাদেশে থাকে তবে পাই। দেখো যদি চোর যদি কেউ কার পরিচিত থাকে তাহলে বললো যে স্যার ফোনটা দিয়ে দিতে, টিয়া পয়সা যা লাগে দিব না, ঠিক আছে সমস্যা নাই। চোর যদি ফোন করে আমার বলতো যে স্যার আমার 20,000 টাকা দেন, 30,000 টাকা দেন, আমি আপনার ফোনটা দিয়ে দিই, তাও আমি মনে করেন যে দিয়ে দিতাম, কিন্তু চোর দেয় না। ইয়াসির আরাফাত কেমন আছেন? ভালো আছে। প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে পারে? প্রধান শিক্ষক পরীক্ষা এই নির্বাচন তো নির্বাচন পরই হবে, ধরেন 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়ে যাবে, 20 তারিখ থেকে 30 তারিখের ভিতরে হয়ে যাবে, নিশ্চিত থাকেন। সবাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল থেকে আমাদের তাপসী রায়, তিনি আমাদের টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ স্যার। প্রতিদিন ক্লাস লিঙ্ক দেরিতে দেওয়ার কারণটা জানাবেন। কই দেরিতে? ক্লাস তো শুরুই হলো না, ক্লাস তো শুরুই হলো না, কোনো কথা। তা তোমার লিঙ্ক দিয়ে কই? ঠিক টাইমেই তো দিছি তোমার। এখানে অনেক ফাস্ট সব কাজ করা হয়। তাহলে দেখো তোমার তো লিঙ্কটা অনেক আগেই পাইছো তুমি, ক্লাস তো শুরুই হয় না এখন পর্যন্ত। একটা জিনিস অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছু থাকে, তুমি দেখবেন যে এখানে এখন জনসভা হয়, তারিখ জিয়া যখন যায় দেখবেন সেখানে তার আগে অনেক এলাকার নেতারা কিছু কথাবার্তা বলে, ঠিক আছে, তারা বক্তৃতা রাখে, মানে আগে থেকে শুরু হয়। তা আমরা একটু পটপট করতেছি না, মূল ক্লাস তো স্যার শুরুই করলো না এখনো, এটা থাকবেই, ঠিক আছে। আচ্ছা রামপুর থেকে, আচ্ছা যাই হোক, আমরা ক্লাস না পাইলে হটলাইনে কল দেবা, কেউ যদি ক্লাস না পান হটলাইনে কল দিবা, ঠিক আছে। আমাদের হটলাইন আছে যে শেষে যেটা 90, ওটা কল দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, কিশোরগঞ্জ থেকে আমাদের যুক্ত হয়েছেন স্যার। আমি মনে করেছিলাম স্যার অনেক হবে স্যার, আপনার ক্লাস উঠে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 451 জন আছে। 451 জন হয়ে গেছে ইনশাল্লাহ, তাহলে তো হয়ে গেছে। যাই হোক স্যার, প্রোফাইলে শুধু আগের ক্লাস দেখি, বাট পরে ক্লাসগুলো নেই স্যার, কেন? তুমি হটলাইনে কল দাও। এই ক্লাস দেখি না, ক্লাস পাও না, তোমার ফোনের সমস্যা থাকতে পারে, সফটওয়্যার সমস্যা থাকতে পারে, নেটের সমস্যা, এই জন্য ক্লাসে তুমি আমাদের হটলাইনে কল দাও। হটলাইনে কল দিয়ে তোমার সমস্যাটা তুমি সমাধান করে নিয়ে নাও। এখানে কমেন্টগুলো করলে তোমার সমাধান কখনোই কেউ দিবে না। ওকে 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 স্যার, শুরু করে দেন স্যার। হ্যাঁ, অবশ্যই স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি বোর্ড এবং কথা পুরোটাই ক্লিয়ার। যেহেতু এতক্ষণ নাসির স্যারের কথা হচ্ছে প্রত্যেকজনের রিপ্লাই দিয়েছেন, তার মানে আমি ধরে নিচ্ছি সবকিছু ক্লিয়ার, তাই না? গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আমরা আজকে ক্লাস নেব। সেটা হলো কিসের উপরে? আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে, ভার্বের সঠিক ব্যবহার। এখান থেকে আমরা কি করব? কোশ্চেন আনসার সলভ করব। আপনাদের জন্য বাছাই করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, এবং কোশ্চেন আনসার সলভ করার সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ আমরা অ্যান্সার করব, ঠিক আছে? ব্যাখ্যা সহ প্রত্যেকটা আমরা দেখব, ভালো মতো আমরা ধরার চেষ্টা করি, ঠিক আছে? ওকে। আর সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন, ক্লাসটা সর্বোচ্চ রিচ হোক। আশা করি আজকে রিচ হবে ইনশাল্লাহ। আর আপনারা সবাই কেমন আছেন এটা জানাবেন, ঠিক আছে? শেয়ার ডান। ওকে ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে আজকে একটু অন্যভাবে পড়াবো। একটা কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখার সাথে সাথে আমরা কি করব বলেন তো? প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যাগুলো আমরা ধরবো। আগে আমরা দেখবো কোন রিলেটেড কোশ্চেনগুলি আছে, ওই ব্যাখ্যা দেওয়ার পর আমরা কয়টা কোশ্চেন অ্যান্সার করতে পারছি, ঠিক আছে? সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখানে কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা শুরু করছি, দেখেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিংস, ঠিক আছে? তাহলে এখানে আমার কি অ্যান্সারটা আসতেছে? হ্যাড হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে, নাকি হ্যাভেড হবে? যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়তেছি, এখানে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে বেসিক যে রুলসটা বা বেসিক যে জিনিসগুলি সেগুলো আমরা সলভ করবো আগে। মানে আগে হচ্ছে আমরা বেসিকটা পড়ে নিব, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার গুলি যাব। এখানে অ্যান্সারটা কোনটা আসবে একটু বলবেন? প্রথমটা অ্যান্সারটা কোনটা আসবে বলেন? প্রাথমিক সহকারী শিক্ষক 2016, এই টাইপের কোশ্চেন গুলো আপনার রেগুলার আসতেছে। 2016 না, আরো অনেক রেফারেন্স আছে, জায়গা শর্টেজের জন্য রেফারেন্স একটা একটা করে দেওয়া হয়েছে, আপনি একটু দেখেন। তাহলে এখানে কি আসবে বলেন তো? এখানে কি আসবে দেখেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, এখানে একটা শব্দ আছে দেখছেন, এখানে একটা শব্দ আছে, শব্দটা কি? অফেন, তাই না? যেহেতু এখানে অফেন শব্দটা আছে, তার মানে বুঝাই যাচ্ছে আমার এইখানে যে গ্যাপটা ফিল আপ করতে হবে, সেই গ্যাপটা অবশ্যই কি থাকবে বলেন তো? প্রেজেন্টে থাকতে হবে। কিসে থাকতে হবে? প্রেজেন্টে থাকতে হবে। তাহলে এখানে আমার প্রথমে আছে হ্যাড, হ্যাড আগেই বাদ। এখন এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ হ্যাড, এই তিনটা হচ্ছে আমার প্রেজেন্টে আছে। এখন দেখেন কোন সেন্টেন্সে কোনটা কি থাকলে আমরা প্রেজেন্টে দেখবো, এগুলো এখন আস্তে আস্তে আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? আস্তে আস্তে আমরা এখন সবাই একটু বুঝে নেই। দেখেন আমাদের আজকের যে টপিকটা হচ্ছে সেটা কি? রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার।
ঠিক আছে? এই যে ভার্বের যে সঠিক ব্যবহারটা, প্রথমে আমরা কোশ্চেন দিই, এখানে প্রায় আমরা 17-20টা কোশ্চেন আমরা রেখেছি। আগে কথাগুলি শুনি, দেখবেন এখান থেকে 5-7 মার্ক যত ধরনের প্রশ্ন আছে এখান থেকে কমন পাবে, রুলস এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। ভালো মতো একটু শুনি আমরা। তাহলে এখানে যেটা যেটা দেখা যাচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। এই যে এখানে যে আমরা ভার্বের সঠিক ব্যবহারটা করব, এই কিভাবে করব? ভার্বের সাথে সবসময় মাথা রাখবেন এখানে আমার সাবজেক্টের একটা লিঙ্ক থাকবে, কার লিঙ্ক থাকবে? সাবজেক্টের একটা লিঙ্ক থাকবে। আর সাবজেক্টের যদি লিঙ্ক না থাকে তাহলে নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের লিঙ্ক থেকে আমাদের ভার্বের সঠিক ব্যবহারগুলি এখানে কি করতে হবে? ইউজ করতে হবে। কি বলছি? সাবজেক্টের সাথে একটা লিঙ্ক থাকবে। ভার্বের ব্যবহার বুঝতে হলে আমাকে সাবজেক্টের সাথে একটা লিঙ্ক আছে কিনা এটা দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 আমাকে আর কি দেখতে হবে? নাম্বার 2 আমাকে দেখতে হবে যে যদি সাবজেক্ট হবে কোন কোন ওয়ার্ড গুলো আছে, কোন ওয়ার্ড দেখলে আমরা বুঝবো যে এটার সাথে এটা বসবে। এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার টেন্স। কি গুরুত্বপূর্ণ? টেন্স। যাদের টেন্সের সমস্যা আছে তারা টেন্সের উপরে ক্লাস বা টেন্সের উপরে পড়াশোনা করে পাকা হইতে হবে। কারণ এখানে আমরা ইউজ করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা ইউজ করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে 12টা যে টেন্স আছে প্রকারভেদ থেকে, সেই টেন্সগুলো আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এখান থেকে যখন আমরা শুরু করব যে বেসিক, ঠিক আছে, বেসিক লজিক, যেটা বেসিক লজিক আছে সেই বেসিক লজিকটা আমরা খেয়াল করব। কোন সেন্টেন্সে, ঠিক আছে, কোন সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি? কোন সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে, হবে। এবং সাবজেক্ট প্লুরাল হলে, সাবজেক্ট প্লুরাল হলে কি? ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। ওকে, এটা হচ্ছে আমার কি প্রথম যে বেসিক লজিকটা। কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে? আর এই জিনিসটা মাথায় রাখবেন, কোন সাবজেক্ট বা নাউনের সাথে, সাবজেক্ট বা নাউনের নাউনের সাথে, নাউনের সাথে অ্যাজ বা ইএস যোগ করা হলে, অ্যাজ বা ইএস যোগ করা হলে সেই সাবজেক্ট বা নাউন প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ঠিক আছে? সে সাবজেক্ট বা নাউন কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। মাথায় রাখবো আমরা। আর যদি ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করা হয়, অ্যাজ বা ইএস যোগ করা হয় তাহলে সেই ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, সেই ভার্ব কি? সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে সেন্টেন্সটা কি দাঁড়ালো? একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট কিভাবে প্লুরাল হবে বা সিঙ্গুলার হবে আমরা বুঝবো, যদি কোনো সাবজেক্টের সাথে অ্যাজ বা ইয়েস, সাবজেক্ট বা নাউনের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করা থাকে তাহলে সেই সাবজেক্ট কি হয়ে যায় বলেন তো? প্লুরাল হয়ে যায়। আর অ্যাজ বা ইয়েস যুক্ত না থাকলে তাহলে সেই সাবজেক্টটা সিঙ্গুলার হবে। নাম্বার 1। নাম্বার 2, কোন ভার্বের সাথে যদি কি অ্যাজ বা ইয়েস যোগ করা হয় তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি অ্যাজ বা ইয়েস যোগ না করা হয় তাহলে সেই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, দেখেন তো এতটুকু বুঝতে পেরেছি আমরা কথাটা? সবাই একটু বলবেন যে জি স্যার বুঝতে পারছে, কথাটা বুঝতে পেরেছে। মিস্টার সাইফুল, দিনা ইসলাম, আফরোজা সুলতানা পাখি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপর এটা কে? মিস আকলিমা মাসুদ রায়না, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তাহলে এখানে দেখেন আমি এখানে লিখতেছি যে এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি, রিদওয়ান অ্যান্ড রুহান go or goes to, or goes to market। এই যে আমরা এখানে একটা শব্দ করলাম, মানে সেন্টেন্সটা যে লিখলাম, রিদওয়ান এন্ড রুহান গো অথবা গোস টু মার্কেট, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি হবে? গো হবে না গোস হবে? একটু বলেন তো, গো হবে না গোস হবে? জি স্যার, সোনিয়া, মোহাম্মদ ফারুক, বুঝছি। ওকে,
ঝর্ণা খাতুন, বুঝেছি। ওকে, দেখেন এখানে গো হবে নাকি গোস হবে একটু বলবেন। রিদওয়ান এন্ড রুহান, গো অথবা গোস টু মার্কেট, এখানে গো হবে নাকি গোস হবে বলেন। অ্যান্সারটা কি হবে? হোয়াট উড বি দ্য অ্যান্সার? হোয়াট উড বি দ্য অ্যান্সার? ওকে, এখানে কি আসবে বলেন। মাদার রিবুট থেকে। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন তো, রিদওয়ান এন্ড রুহান। এই যে এখানে যে এই সাবজেক্টটা আছে, এটা কি একজনের কথা বলছে না দুইজনের কথা বলছে? দুইজন। যেহেতু এখানে দুইজন আছে, তার মানে এখানে আমার সাবজেক্টটা কি আছে দেখেন তো, প্লুরাল আছে। এখানে সাবজেক্ট আবার কি আছে? প্লুরাল আছে। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হতে হবে প্লুরাল। একটু আগে আমরা পড়েছি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হলে সেই ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। আর অ্যাস বা ইয়েস যদি যুক্ত না হয় সেই ভার্বটা প্লুরাল হয়ে যায়। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, ভার্বও হইতে হবে প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করছি কোনটা বলেন তো? এখানে গো ইউজ করি আমরা, এখানে কখনোই গোস ইউজ করি না। লজিকটা বুঝতে পারছে? যেহেতু এখানে আমার সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হইতে হবে। ভার্ব কখন প্লুরাল হয়? যদি অ্যাস বা ইয়েস আমরা অ্যাড না করি। আর অ্যাস বা ইয়েস যদি ভার্বের সাথে অ্যাড করা হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার। এই গোসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। আর এই গোটা হচ্ছে কি আমার প্লুরাল ভার্ব, এটা হচ্ছে আমার প্লুরাল ভার্ব। এই জন্য আমরা এখানে গো ইউজ করি। সবাই লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখানে শুধু আমি রুহান অথবা রিদওয়ানের নামটা বলতাম, তাহলে আবার এখানে কি চলে আসতো? গোস শব্দটা চলে আসতো, কারণ এখানে ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, ওকে, গো হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ, মার্শাল্লাহ আপনাদের সবাই ভালো অ্যাক্টিভ। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সাপোর্ট দিবেন। হ্যাঁ, অ্যাক্টিভ থাকেন, দেখেন ভালো লাগবে ক্লাসটা। এখন আমরা টাইপ 1 রাইট ফর্ম অফ ভার্বস যে রুলস গুলি আছে, আমরা প্রথমে টাইপ 1 দেখব। টাইপ 1 জিনিসটাকে দ্বারা আমরা কি বুঝি? যে এখানে আমরা কোন ফরম্যাট গুলি ইউজ করব, কোন লজিক গুলি ইউজ করব। কোন একটা সেন্টেন্সে কি বলেছে? কোন সেন্টেন্সে যদি অফেন অথবা সেলডম, কি বলেছে? কোন সেন্টেন্সে যদি অফেন অথবা সেলডম অথবা কি হার্ডলি অথবা কি হার্ডলি অথবা কি জেনারেলি, জেনারেলি অথবা কি জেনারেলি অথবা কি অকেশনালি, অকেশনালি অথবা কি অফেন, সেলডম, হার্ডলি, জেনারেলি, অকেশনালি, তারপরে কি ডেইলি, তারপরে কি এভরিডে, এভরিডে, ঠিক আছে, এভরিডে। এখানে যে শব্দগুলি আছে কোন সেন্টেন্স, এগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ। আরো তো অনেক শব্দ আছে, এটা আপনারা জানেন। ওগুলো ছোট ছোট শব্দগুলো ব্যবহার না করলে হবে। হ্যাঁ, মানে এগুলি পরীক্ষার হলে বুঝতে পারবেন। কোন সেন্টেন্সে যদি অফেন, সেলডম, হার্ডলি এই তিনটা শব্দ মাথায় রাখবেন। এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, মাথা রাখবেন, ঠিক আছে। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা সবসময় সেটা ইটিসি, হ্যাঁ, সেটা সবসময় কি হবে? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সেটা সবসময় কি হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পারছি কোন কোন শব্দ? অফেন, সেলডম, হার্ডলি, জেনারেলি, রেগুলারলি, ঠিক আছে, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অকেশনালি। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিসে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পারছি? এখন দেখেন আমরা এখানে তাহলে সেন্টেন্সটা এরকম লিখতে পারি, হি হি সেলডম, he seldom offers his opinion, opinion, ঠিক আছে, he seldom offers his opinion। তাহলে এখানে একটা কথা বলছে, he seldom offers his opinion, তার মানে কি সে খুব কমই তার অপিনিয়ন গুলি অফার করে সবার কাছে। সে খুব কমই তার অপিনিয়ন গুলি কি করে? মানুষের কাছে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা বলছে যে দেখেন সেলডম, যেহেতু সেলডম শব্দটা আছে তার মানে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা থাকবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে হবে। তা প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস কি V1 প্লাস এক্সটেনশন, V1 প্লাস কি এক্সটেনশন। এটা আমার কি স্ট্রাকচার না? তাহলে এখানে আমার সাবজেক্ট আছে হি, তাহলে হি যেহেতু আছে এখানে অফার থেকে কোন শব্দ আসলে? অফার্স। কেন? হিটা হচ্ছে আমার সিঙ্গুলার, যেহেতু এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হতে হবে সিঙ্গুলার। ভার্ব কখন সিঙ্গুলার হয়? যদি ভার্বের সাথে ইফ ইউ অ্যাড অ্যাজ অর ইএস
দেন ইট উড বি সিঙ্গুলার ভার্ব। তাহলে ভার্বের শেষে যখন আমরা অ্যাজ বা ইয়ার যোগ করব তখন সেটা হয়ে যাবে আমার সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে এখানে অফার শব্দটা আসলো এবং পুরো সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে চলে আসলো। বুঝতে পারছে সবাই? বুঝতে পেরেছি? আফরোজা সুলতানা, পাখি, মিতালি, মুন্নি, আবু তালেব, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে এখানে দেখেন, হ্যাঁ সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে কি বলছে দেখেন, কোশ্চেনে চলে আসে, একটা সলভ করে দেখি এই রিলেটেড কি কি কোশ্চেন গুলি পরীক্ষায় চলে আসে। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, একটা ফিল ইন দ্য গ্যাপস আছে সারপ্রাইজ এন্ডিংস। তাহলে এই সেন্টেন্স থেকে আমি অর্থ বুঝি না, কোনো সমস্যা নেই, আমাকে দেখেন তো এখানে একটা শব্দ আছে, শব্দটা কি আমার অফেন। একটু আগে আমরা কি দেখেছি এখানে অফেন শব্দটা আছে কিনা? আছে। এগুলি থাকলে কি হবে বলেন তো? এগুলি থাকলে কি হবে? আমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে কি আগে আমাকে পাস্ট শব্দটা কি বাদ দিতে হবে। এখন এখানে বলি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন রবীন্দ্রনাথ স্টোরিজ, এই যে স্টোরিজ, স্টোরি বলে নাই, স্টোরিজ হচ্ছে আমরা জানি প্লুরাল, তার মানে সাবজেক্টটা আছে আমার কি প্লুরাল ফরম্যাটে, তাহলে আমার ভার্বটা কি হবে প্লুরাল। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? ক্লাসের শুরুতে সবাই অ্যান্সার করেছিলেন, এখানে অ্যান্সারটা তাহলে কি হবে বলেন? এখানে তাহলে অ্যান্সারটা কি আসবে বলেন তো? এখানে অ্যান্সারটা তাহলে কি আসবে একটু বলেন? এখানে তাহলে অ্যান্সারটা কি আসবে বলেন? কি আসবে তাহলে? আজ সকালে অফিসে আপনাকে ক্লাস করতে দেখেছি এমডি আক্তার। ওকে ওকে, তাহলে এখানে কি বলছে দেখেন, যেহেতু এটা আমার কি প্লুরাল ফরম্যাটে আছে, অনলাইন সবাইকে বুঝতে পারছি, তার মানে আমার পুরো সাবজেক্টটা কি প্লুরাল ফরম্যাটে আছে, ভার্ব হবে প্লুরাল, তাহলে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ কি এটা সিঙ্গুলার, তাহলে এটা তো আমার অ্যান্সার আসবে না, তো এটা আগেই বাদ। হ্যাভ হ্যাড তো এখানে প্রশ্নই উঠে না, এটা অর্থই মিলবে না, তাহলে অ্যান্সারটা কি আসতেছে আমার হ্যাভ। ওই তো সবাই অ্যান্সার করতেছেন হ্যাভ। তার মানে লজিকটা কি, কোন সেন্টেন্সে যদি আমি আবারও লিখে দিচ্ছি, ওই যে অনেকে বলতেছেন দেখেন, তার মানে একটা কোন সেন্টেন্সে যদি অফেন অথবা কি সেলডম অথবা কি অফেন সেলডম অথবা কি হার্ডলি, ঠিক আছে হার্ডলি, অথবা কি বলেন তো অকেশনালি, অকেশনালি, অথবা কি এখানে জেনারেলি, ঠিক আছে, তারপরে এখানে কি আমরা সামটাইমস, সামটাইমস, তারপরে কি ডেইলি, তারপরে কি এভরিডে, কি বলেন তো এভরিডে, তারপরে কি এভরি উইক, এভরি উইক, অথবা কি এভরি মান্থ, অথবা কি এভরি মান্থ, অথবা কি এভরি ইয়ার, ঠিক আছে। এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তখন এটা কি হয়ে যাচ্ছে, আমার প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে চলে যাচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? একটু লেখেন। ওকে, এভরি ইয়ার। আরো যদি বলেন যে স্যার আরো তো আছে, এগুলো শেষ নেই, আরো তো থাকবেই, তাই না? এভরি ইয়ার, আপনি এখানে রেগুলারলি শব্দটা লিখতে পারেন, রেগুলারলি আছে, আরো কত কিছু আছে, তাই না? এখানে রেগুলারলি শব্দটা চলে আসতে পারে, হার্ডলি শব্দটাও চলে আসবে, তাই না? এগুলোর অভাব নাই, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছে। সবাই একটু লেখেন ক্লিয়ার স্যার, এবার মনে পড়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। লেটলি, রিসেন্টলি না, রিসেন্টলি শব্দগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, এক নাম্বারটা তাহলে গেল। এখন আমরা 2 নাম্বারে চলে আসি। এখানে কি বলছে, আয়ের পর কি একটা গ্যাপ দিয়েছে 20 কিলোমিটার, হ্যাঁ, টু ওয়ার্ক এভরিডে। তাহলে এখানে আমি কি করি, মেক, ডু, কমিউট, গো, প্রত্যেকটা প্রেজেন্ট ফরম্যাটে আছে। এবং এখানে আমাকে যে মেইন ফোকাস ওয়ার্ডটা আছে দেখেন, একটা শব্দ আছে কি এভরিডে,
যেহেতু এখানে এভরিডে শব্দটা আছে তার মানে আমাকে বুঝতে হবে এটা আমার প্রেজেন্ট ফর্মে আসবে। তাহলে একটু আগে এটা নিয়ম লিখে দিচ্ছি দেখেন তো, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? এটার অ্যান্সারটা তাহলে কি আসবে? আই একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে, ঠিক আছে, 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরি ডে। তাহলে এখানে মেক মানে তৈরি করা, ডু মানে করা, গো মানে যাওয়া, কমিউট, এই কমিউট শব্দের অর্থ কি? বাস বা ট্রেনে কমিউট শব্দের অর্থ কি জানেন? বাস বা ট্রেনে করে, ঠিক আছে, ট্রেনে করে দূরবর্তী, হ্যাঁ, দূরবর্তী স্থানে যাতায়াত করা অর্থে, স্থানে যাতায়াত করা, যাতায়াত করা অর্থে, যাতায়াত করা অর্থে এই কমিউট শব্দটি ব্যবহৃত হয়। বুঝতে পারছি? তাহলে এখানে কি বলছে? আই ফিল ইন দ্য গ্যাপস দিয়ে কি বলছে? 20 কিলোমিটার, মানে আমি প্রতিদিন 20 কিলোমিটার, 20 কিলোমিটার আমি আমার ওয়ার্ক প্লেসে যাই। তার মানে কি এখানে কোন শব্দটা আসতেছে? বাস বা ট্রেনে করে দূরবর্তী স্থানে যাতায়াত করা অর্থে কোন শব্দটা ব্যবহৃত হয়? এই কমিউট। মাথায় রাখবেন, এটা পাশে বাংলাটা লিখে রাখবেন। যেহেতু সব প্রেজেন্টে আছে, এখানে তার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, তার মানে প্রেজেন্টে আছে, এখন আমার মিনিংটা এখানে জানতে হবে। তাহলে কে দাঁড়াচ্ছে এখানে? অ্যান্সারটা গ। অ্যান্সারটা কে দাঁড়াচ্ছে? আওয়ার অ্যান্সার উড বি কি? সি। তাহলে এখানে অ্যান্সারটা কে আসতেছে? কমিউট। কি আসতেছে? কমিউট। কতজনের হয়েছে একটু বলেন? শেয়ার ডান, নেনে, ওকে। কমিউট। সবাইকে বুঝতে পেরেছি কেন কমিউটটা হয়েছে? সবাইকে ধরতে পেরেছি কেন কমিউটটা হয়েছে? সবাইকে বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি, নাম্বার 3। নাম্বার 3তে কি বলেছে দেখেন, চমৎকার একটা ফিল ইন দ্য গ্যাপস এখানে দেওয়া হয়েছে। আই ফিল ইন দ্য গ্যাপস দিয়ে কি বলেছে? at 6 o'clock, বাট আবার গ্যাপ দিয়ে বলছে টু বি বাই 5। তাহলে এখানে কি বলছে? at normally up মানে গেট নরমালি আপ প্রথমটায়, এবং এখানে যেহেতু হাইফেন দিয়েছে তার মানে পরের শূন্যস্থানের জন্য এটা আই সামটাইম হ্যাভ। আবার কি নরমালি গেট আপ, আবার ফিল ইন দ্য গ্যাপস দিয়ে কি বলেছে বলেন তো? সামটাইমস আই হ্যাভ। আবার দেখেন গেট নরমালি আপ এন্ড সামটাইমস আই, আবার কি নরমালি গেট আপ আর পরের শূন্যস্থানের জন্য কি আই হ্যাভ সামটাইমস। তাহলে এখানে কি হবে? ঠান্ডা মাথায় অ্যান্সার দেন, এখানে কি হবে? আর বুঝাই যাচ্ছে এখানে কি রেগুলার যে কথাবার্তাগুলি আছে, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এরকম রেগুলার কথাবার্তা হলে এগুলোর সাথে অ্যান্সারটা কি হয়? সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওকে, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। তাহলে এখানে কি আই ফিল ইন দ্য গ্যাপস এট 6 o'clock, তার মানে কি আমি এরকম নরমালি কটায় উঠি? 6টার সময় ঘুম থেকে উঠি, বাট আবার ফিল ইন দ্য টু বি বাই 5, মাঝে মধ্যে আমি আবার কি করি? 5টার মধ্যে উঠি। আমরা বলি না যে স্যার আমি নরমালি হচ্ছে দুপুর 12টায় ঘুম থেকে উঠি, আপনাদের অনেকে আছে 11টা 12টাকে উঠতে পারেন না। স্যার মাঝে মধ্যে আমি আবার কি করি? যে সকাল 9টার মধ্যে উঠি। রেগুলার উঠেন দুপুর 12টায়, মাঝে মধ্যে সকাল 9টায় উঠেন, এটা নিয়ে অনেক প্রাউড ফিল করেন অনেকে, তাই না? এটা রেগুলার জিনিস। তাহলে কি বলছে? আই নরমালি গেট আপ। কি বলছে এখানে? আই, এই যে দেখেন অ্যান্সারটা কি আসবে? আই নরমালি গেট আপ এট 6 o'clock, আমি নরমালি ঘুম থেকে উঠি কয়টায়? 6টায়। কিন্তু মাঝে মধ্যে আমি কি করি? সামটাইমস আই হ্যাভ টু বি, এই যে দেখেন আই হ্যাভ, সামটাইমস আই হ্যাভ টু বি বাই 5। ঠিক আছে, আই সামটাইম হ্যাভ হয় না, এখানে কি বলছে? সামটাইম তো আসবেই না। তারপর কি বলছে? সামটাইমস আই টু বি। যদি এটা অ্যান্সার করেন সামটাইমস আই টু বি, এরকম তো কোনো সেন্টেন্স হয় না, এর সাথে আই টু বি এরকম কোনো সেন্টেন্স হয় না। আবার আই হ্যাভ সামটাইমস, এটা আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, সামটাইমস আই হ্যাভ। তাহলে এখানে কোনটা দাঁড়াচ্ছে? আমার খ নাম্বারটা অ্যান্সার। তাহলে এখানে কেন এটা আমরা করলাম, মাথায় রাখবেন একটা জিনিস, যে ইউনিভার্সাল ট্রুথ, কি বলেছি? ইউনিভার্সাল ট্রুথ,
অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, অথবা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, অথবা অথবা লেখেন চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, অভ্যাসগত যে কাজ, সায়েন্টিফিক ট্রুথ, আরেকটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ট্রুথ, আরেকটা কোনটা হিস্টোরিক্যাল ট্রুথ, যেগুলো হচ্ছে অভ্যাসগত কাজ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? অভ্যাসগত কাজ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? অভ্যাসগত। আই হ্যাভ সামটাইমস, এটা না, সামটাইমস আই হ্যাভ, নরমালি, সামটাইমস, এগুলো হচ্ছে আপনার সাবজেক্টের আগে দিতে হয়, ঠিক আছে? আই সামটাইমস এটা হয় না, সামটাইমস আই হ্যাভ, এগুলো সাবজেক্টের আগে আসবে, এই জন্য ঘ অ্যান্সার আসবে না। তাহলে চিরন্তন সত্য অভ্যাসগত কাজ, এটা কিন্তু তার একটা অভ্যাসগত কাজ। সে নরমালি 6টায় উঠে, মাঝে মধ্যে কি, এবং সে ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। হিস্টোরিক্যাল ট্রুথ মানে কি, আপনার ঐতিহাসিক যে সত্যগুলি আছে এগুলি থাকলে সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর বুঝতে পারছে? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে এখানে কি, এই যে নরমালি এবং সায়েন্টিফিক, সামটাইমস, এগুলো নরমালি কি সাবজেক্টের আগে আমাদের ইউজ করতে হয়। বুঝতে পারছে? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? বলেছি যে নরমালি, তারপর হচ্ছে সামটাইমস, এগুলো কি সাবজেক্টের আগে অ্যান্সার করতে হয়। যেমন এই যে নরমালি গেট আপ, অথবা সামটাইমস আই হ্যাভ, আই এর আগে সামটাইমস, এরকম আই হ্যাভ সামটাইমস, এটা কোন সেন্টেন্সই হয় না। আই হ্যাভ সামটাইমস টু বি হয়, আই হ্যাভ সামটাইমস টু বি হয়। আপনি এইভাবে চিন্তা করেন যে এখানে আপনি লিখতেছেন আই হ্যাভ সামটাইমস, আপনি জীবনে এভাবে কোনো সেন্টেন্স লিখছেন সামটাইমস টু বি, এভাবে কখনো লিখছেন নাকি? আই হ্যাভ টু বি, কোনটা লিখছেন? আই হ্যাভ টু বি, আমরা এভাবে লিখি না। তাহলে কি এটা কি কখনো আমরা লিখি? এটা তো কখনোই আমরা লিখি না, তাই না? আমরা কিভাবে লিখি বলেন তো? আই হ্যাভ টু বি, এভাবে লিখি, তাই না? আই হ্যাভ টু বি বাই 5। যেহেতু এখন সামটাইমস শব্দটা আছে, সামটাইমসটা এখন কি শুরুতে আমরা লিখে দিব, সামটাইমস, শেষ। ওকে ইনশাল্লাহ স্যার, ওকে। এখন আমরা নাম্বার 4-এ যাচ্ছি। ডক্টর রিদওয়ান, আবার এখানে রিদওয়ান নামটা আছে। ডক্টর রিদওয়ান ইজ বিজি, রিদওয়ান হচ্ছে খুব বিজি, ভালো কথা। হি, একটা ফিল ইন দ্য গ্যাপস, আ পেশেন্ট রাইট নাও। এখানে চমৎকার একটা শব্দ আছে, এখানে কি বলবেন বলেন? এখানে কি হবে বলেন? হোয়াট উড বি দ্য অ্যান্সার? কি হবে বলেন? কি হবে বলেন? কি হবে এখানে? পারবো স্যার ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি হবে তাহলে এখানে অ্যান্সার? সামটাইমস আই হ্যাভ, হ্যাঁ। এই যে একজন অ্যান্সার করেছেন, এটা কে? এটা কে? সিদ্দিক অনেক, সিদ্দিক অনেক ক্যান্সার করেছে, সিদ্দিক অনেক। ওকে, ম্যাক্সিমামই এ এ এ অ্যান্সার করেছে, থ্যাংক ইউ সো মাচ। কেন এটা অ্যান্সার করেছেন জানেন? আপনারা জানেন, এটা আমি বুঝতে পেরেছি। এখানে একটা শব্দ আছে কি, রাইট নাও। এখানে একটা শব্দ কি আছে? রাইট নাও। কোন একটা সেন্টেন্সে যদি শুধু নাও অথবা কি রাইট নাও, অথবা কি রাইট নাও, শুধু নাও অথবা কি রাইট নাও, মানে অনলি নাও, নাও, রাইট নাও, অথবা কি ইয়ার আফটার ইয়ার, কঠিন শব্দগুলো আগে দেই তাহলে চোখে পড়বে। ইয়ার আফটার ইয়ার, ঠিক আছে? ইয়ার আফটার ইয়ার। তারপর আমরা কি বলি না? দিস উইক, অথবা কি দিস মান্থ, দিস মান্থ, অথবা কি দিস ইয়ার, দিস ইয়ার, তাই না? ঠিক আছে, দিস ইয়ার, অথবা কি ইয়ার আফটার ইয়ার লিখছে। এই যে ইয়ার আফটার ইয়ার, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা এখানে কি করি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্য সবাই কি লিখছেন? ইজ সিং লিখছেন, রাইট? আর এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর সাথে আপনি আরো লিখতে পারেন র্যাপিডলি, র্যাপিডলি,
অথবা কি গ্রাজুয়ালি, একবারে এগুলো দেখে ফেলবেন, গ্রাজুয়ালি, র্যাপিডলি, গ্রাজুয়ালি, স্টিল, তারপরে কি অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে এখানে কি নাও, রাইট নাও, ইয়ার আফটার ইয়ার, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, র্যাপিডলি, গ্রাজুয়ালি, স্টিল, অ্যাট প্রেজেন্ট, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই তখন সবসময় কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে লিখেছি এটার স্ট্রাকচারটা কি অনেকে ভুলে গেছেন। লেখেন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে কি এটার সাথে ভার প্লাস কি আসবে? আইএনজি, ভার প্লাস আইএনজি প্লাস কি এক্সটেনশন। এই তো আমার স্ট্রাকচারটা, তাই না? তাহলে এখানে দেখেন যেহেতু কন্টিনিউয়াস সি, সেটা কি আসবে? কন্টিনিউয়াস মানে কি আইএনজি ফর্মে থাকতে হবে। তাহলে ওখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাড সিন, এটাও আমার আসতেছে না। তাহলে ওয়াজ সিং, এটাও আবার পাস্টে চলে আসে, এটাও আসবে না। আসতেছে কোনটা? আমার ইজ সিং। তাহলে আমার অ্যান্সার হচ্ছে নাম্বার এ। আমি কিন্তু ডিরেক্ট বলতে পারতাম যে অ্যান্সার কি নাম্বার এ, তারপরে অন্য স্লাইডে যেতাম, বাট আমরা কি করেছি এখানে পুরোটাই ব্যাখ্যা সহ আস্তে আস্তে সব দেখেছি। এই পয়েন্টগুলি একটু লিখে রাখবেন প্লিজ। কি কি লিখবেন? নাও, রাইট নাও, ইয়ার আফটার ইয়ার, দিস উইক, দিস মান্থ, গ্রাজুয়ালি, র্যাপিডলি, স্টিল, অ্যাট প্রেজেন্ট, তারপরে কি র্যাপিডলি, এই শব্দগুলি যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে ইউজ করতে হবে রাইট ফর্ম অফ ভার্বস এর বেলায়। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসতেছে কি ইজ সেইং। বুঝতে পেরেছি সবাই? পারবো ইনশাল্লাহ? ঠিক আছে, এটা 2011 সালে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয় অফিসারে এইভাবে অপশনে এসেছে। অপশন যেতে এভাবে এসেছে, আপনাকে তো ছেড়ে আসতে পারবে না, তখন আপনাকে এইভাবে কি দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে আমরা পরেরটা চলে যাই। এখানে চমৎকার একটা কোশ্চেন আছে, ডু নট মেক এ নয়েজ while your father fill in the gaps, is sleeping, has slept, asleep, is being slept, কি হবে? ডু নট মেক এ নয়েজ while your father fill in the gaps, কি আছে? is sleeping, has slept, তারপর কি asleep, is being slept, কি হবে বলেন? কি হবে বলেন? তাহলে এখানে কে কি লিখছেন? ক। বুঝাই যাচ্ছে তাই না? তাহলে এখানে একটা চমৎকার একটা ব্যবহার আছে, কিসের ব্যবহার? হোয়াইলের ব্যবহার, হোয়াইলের ব্যবহার। তাহলে ডু নট মেক এ নয়েজ, তাহলে দেখেন হোয়াইলের আগের যে পোর্শনটা আছে এটা কি প্রেজেন্টে আছে, তাই না? এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তাহলে এটা যদি এক পাশ যদি এখানে প্রেজেন্ট টেন্স আছে, হোয়াইলের পর যে শব্দটা থাকবে এটা নরমালি আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিটিভ করা যায়। যেহেতু এখন এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে আমাকে করতে হবে। তাহলে কি আসবে? হ্যাজ স্লেপ্ট তো আসবেই না, অ্যাসলিপ এটা তো আসবে না, যেহেতু আমাকে কন্টিনিউয়াস ফর্মে করতে হবে। ইজ বিং স্লেপ্ট এটা তো আর প্যাসিভে আসবে না, তাই না? কিসের জন্য? মানে একদম ফাদার প্যাসিভ হচ্ছে নিজের কাজ না করে অন্যকে দিয়ে করানোর, অ্যাক্টিভ মানে কি সরাসরি কাজটা করবে। এখানে ইয়োর ফাদার কি সরাসরি কাজটা করছে, তাহলে অ্যান্সারটা আসবে কি ইজ স্লিপিং, কি ইজ স্লিপিং। ঠিক আছে, এখানে দেখেন তাহলে এখানে মেইন আমার ইয়েটা কি ব্যবহারটা, কিসের ব্যবহার চলে আসছে? হোয়াইলের ব্যবহার। দেখি তো সবাই অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করেন, দ্রুত 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 অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। খুব দ্রুত অ্যান্সার করেন। দ্রুত, হ্যাঁ, বাপ রে বাপ, এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে না? হোয়াইলের আগে প্রেজেন্ট আছে দেখে এই পাশে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি। আরেকটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আগে লিখে দিচ্ছি এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট। এখানে লিখছি আসনেক beat him while he was walking in the garden। দেখেন এখানে একটা সেন্টেন্স লিখলাম, এখানে দেখেন একটা শব্দ আছে কি হোয়াইল। এখন হোয়াইলের আগের অংশটা কি? বিট হিম, তাকে কে
একটা স্নেক তাকে কামড় দিয়েছিল যখন সে কি করছিল, গার্ডেন দিয়ে বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল, তাই না? তাহলে এখানে দেখেন এই যে এটা হচ্ছে অতীতের একটা কাজ, এটা কি পাস্ট টেন্সের কাহিনী, পাস্ট টেন্স, রাইট? আর এটাও কি পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্সের কাহিনী। এরকম করে অতীতে সংগঠিত দুটি কাজ যদি এরকম হোয়াইল দ্বারা, মাঝখানে হোয়াইল দ্বারা সীমাবদ্ধ থাকে বা হোয়াইল দিয়ে যদি থাকে, তখন আমরা কি করব, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কিসে করব? পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর আগেরটা কি ছিল, সব প্রেজেন্ট আছে ভিতরে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম। আর এখন কি আসবে, সব পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে। সবাই বুঝতে পেরেছে? এই যে হোয়াইলের এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর যদি হোয়াইলের পর কোনো যদি ভার বসান, তাহলে সেই ভার্বের শেষে কি হয়, ভার প্লাস আইএনজি হয়ে যায়। হোয়াইলের পর যদি কোনো ভার বসান, তাহলে সেই ভার্বটা কি হবে, ভার প্লাস আইএনজি হয়ে যাবে। যেমন কি হোয়াইল, হোয়াইল কামিং, হোয়াইল কামিং। এই যে দেখেন হোয়াইলের পর যদি আমরা কি ভার বসে, তাহলে সেটার শেষে কি হয়, ভার প্লাস আইএনজি হয়ে যায়। সবাই বুঝতে পেরেছে? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা কমন পড়বে। হ্যাঁ ইনশাল্লাহ হোয়াইলের এই ব্যাপারটা চলে আসবে। এখানে কিন্তু হোয়াইলের জায়গায় একটা চমৎকার ইনফরমেশন দেই। এই যে হোয়াইল দিয়ে ম্যাক্সিমাম আপনারা করেছেন না, এই হোয়াইলের জায়গায় এখানে কোন শব্দ থাকতে পারে, হোয়েনও থাকতে পারে। কি থাকতে পারে বলেন তো? হোয়েনও থাকতে পারে। বুঝতে পেরেছে? হোয়াইলের জায়গায় এখানে কি থাকতে পারে, হোয়েনও থাকতে পারে। ওকে, সবাই একটু আমাকে গ্রিন সিগন্যাল দেন যে জি স্যার ডান। গ্রিন সিগন্যাল দেন, জি স্যার ডান। ওকে, তাহলে এখন আমরা পরেরটা চলে যাচ্ছি, নাম্বার 6। কি বলেছে দেখেন, আই হ্যাভ ফিল ইন দ্য গ্যাপস মাই লাঞ্চ অথবা সাপার। লাঞ্চ মানে দুপুরের খাবার, সাপার মানে রাতের খাবার। হ্যাঁ, তাহলে এখানে বলেছে কি, হ্যাভ, উইল, হ্যাড টেকেন, কি হ্যাড। তাহলে কি হবে, আই হ্যাভ। এখানে কি হবে বলেন, এখানে কি হবে? ইনশাল্লাহ ওকে, সবাই পারছেন? হ্যাঁ, কি হবে? দ্রুত অ্যান্সার, দ্রুত দ্রুত দ্রুত। আমরা দ্রুত অ্যান্সার করব, প্রচুর অ্যাক্টিভ থাকবো আমরা। ওকে, প্রচুর অ্যাক্টিভ থাকবো আমরা। হ্যাঁ বলেন। হ্যাড হবে, ওকে। সিদ্দিক অনেক হ্যাড হবে, ডান্সার আলম। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, যেহেতু আমরা খাবারের কথা বলি, আমরা জানি হ্যাভ মানে তো আছে, এটা তো আমরা জানি, বাট এই হ্যাভ মানে খাবার খাওয়া অর্থ বোঝায়। ঠিক আছে, যেহেতু এখানে একটা হ্যাভ শব্দটা চলেই আসছে, আই হ্যাভ, তাহলে এখানে কোন হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভের কথা বলছে এখানে, সাবজেক্ট প্লাস হ্যাভ। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভের পর আমরা ভার্বের কোন নাম্বার, কত নাম্বার ফর্ম বসে, 3 নাম্বার ফর্ম বসে। আমরা জানি হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, যার পাস্ট হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল কি আমরা হ্যাড দিয়ে করি। তাহলে কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ অথবা সাপার। আমি আমার কি দুপুরে খাবার খেয়েছি অথবা রাতের খাবার খেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কি চলে আসতেছে বলেন তো, হ্যাড চলে আসতেছে। ঠিক আছে, হ্যাড টেকেন, এখানে হ্যাভ তো আছে, আমি হ্যাড টেকেন তো লিখতে পারবো না, যেহেতু আই হ্যাভ শব্দটাই আছে। আই হ্যাভ হ্যাড টেকেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ অথবা কি আই হ্যাভ হ্যাড টেকেন মাই লাঞ্চ। ঠিক আছে, লেখেন আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। কারণ এখানে হ্যাড দ্বারে কি বোঝাচ্ছে বলেন তো, হ্যাড দ্বারে কি বোঝাচ্ছে, এখানে হ্যাড টেকেন কেন দিচ্ছেন, এটা তো আসবেই না, আর হ্যাভ টেক তো আসবে না, যেহেতু এখানে হ্যাভ আছে V3 আসবে। শুনেন, যদি সেন্টেন্সটা এরকম থাকতো, আই হ্যাভ টেকেন মাই কি লাঞ্চের কথা বললাম, লাঞ্চ, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ করেছি। বাট এখানে কিন্তু আবার হ্যাড টেকেন বলেছে, আমার তো হ্যাভ তো প্রশ্নে দেওয়াই আছে, যেহেতু আমার এখানে কি ফিল ইন দ্য গ্যাপস এর আগে হ্যাভ দেওয়াই আছে, তাহলে এখানে আমি কেন আবার আই হ্যাভ হ্যাড টেকেন কেন লিখবো? হ্যাঁ, এখানে শুধু হ্যাড দিয়ে তো খাওয়া অর্থে বোঝাচ্ছে। আপনি যদি এভাবে লেখেন আই হ্যাভ হ্যাড কি, আপনি যদি এভাবে লেখেন, জিনিসটা চিন্তা করেন, একটু লজিকটা বুঝেন, আই হ্যাভ হ্যাড টেকেন, তাহলে এখানে আই হ্যাভ খেয়েছি মানে খাওয়া অর্থে বোঝাচ্ছে এখানে হ্যাড, আবার খাওয়া অর্থ
টেকেন বোঝাচ্ছে। দুইটা খাবার থেকে পাশাপাশি বসবে? দুইটা দাঁড়িয়ে তো খেয়েছি খেয়েছি খেয়েছি, হ্যাঁ, দুইটাই তো খাবার খাবার খাওয়া অর্থে বোঝাচ্ছে। তাহলে দুইটা খাবার খাওয়া অর্থে তো আপনি একসাথে বসাতে পারবেন না। আমাকে যেহেতু এখানে হ্যাভ শব্দটা কি শূন্যস্থান আগে দিয়ে দিয়েছে, এখানে আমি কি মানে দুইটা হ্যাড টেকেন দুইটা খাবার একসাথে নিয়ে আসতে পারবো না। এখানে আমাকে একটা খাবার খেতে হবে। এখানে শুধু টেকেন যদি থাকতো টেকেন নিতে পারতাম, যেহেতু শুধু টেকেন না আছে কি শুধু হ্যাড, তাহলে এখানে হ্যাডটাই খাওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হচ্ছে বলেন তো? হ্যাড। সবাই বুঝতে পেরেছে? ডান্সার, হ্যাঁ, অনেকে হ্যাড টেকেন লিখছে, এটা করা যাবে না। খুব ঠান্ডা মাথায় অ্যান্সার গুলি করবো আমরা, দ্রুত করব, ঠান্ডা মাথায় করব, কারণ এখানে হ্যাড টেকেন দুটাই খাবার অর্থ বোঝানো হয়েছে, এটা তো আসবেই না। ঠিক আছে, ওকে, এটা তো আসবেই না। হ্যাঁ, মোহাম্মদ রাসেল অনেক মেনশন করতেছেন, ওকে ডান্সার। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, এখানে একটা সেন্টেন্স আছে, আই একটা গ্যাপ দিয়ে বলেছে ফিনিশড মাই লেটার ইয়েট। কি হবে এখানে বলেন? কি হবে বলেন? কি হবে? অ্যাম নট, হ্যাড নট, হ্যাভ নট, ডিড নট, কি হবে বলেন? কি হবে বলেন? বাহ, ভেরি গুড। খেয়াল করি আমরা, আই ফিল ইন দ্য গ্যাস ফিনিশড মাই লেটার ইয়েট। এখানে একটা শব্দ আছে দেখেন, ইয়েট, এটাকে আমি রেড মার্ক করে দিলাম, হ্যাঁ, যাতে আমাদের ভিজিবল হয়। তাহলে এখানে আমি কি এখানে রেড মার্ক করে দিলাম ইয়েট। এখন কি কোন সেন্টেন্সে যদি ইয়েট কি কোন সেন্টেন্সে যদি ইয়েট অথবা কি রিসেন্টলি অথবা কি নেভার অথবা কি এভার, এই শব্দগুলো যদি থাকে, ইয়েট, আবার কি জাস্ট নাও, কি জাস্ট নাও, ঠিক আছে, এই শব্দগুলো যদি থাকে, ইয়েট, রিসেন্টলি, নেভার, এভার, জাস্ট নাও, এগুলো যদি থাকে, অথবা কি সোফার, এখানে কি মাঝে মধ্যে দেখবেন সোফার শব্দটাও থাকবে। এগুলি থাকলে সবসময় কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলি পরে ওই সেন্টেন্সের যে ভার্বটা আসবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটে আসবে। কোন ফরম্যাটে আসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে, তাহলে এখানে এম তো আসে না, হ্যাড তো আরো আসবে না, যেহেতু পাস্টে চলে গেছে। ডিড নট, এটাও পাস্টে চলে গেছে, তাহলে আমার কে আসতেছে বলেন তো? হ্যাভ নট। আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট। তাহলে কি অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট। আমি এখনো পর্যন্ত আমি আমার লেটার কি শেষ করতে পারিনি, লেটার লেখাটা কি শেষ করতে পারিনি। ক্লিয়ার? ইয়েট থাকলে হ্যাভ হয়, হ্যাঁ, হ্যাভ হয় বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি, শেষ করে আমরা বোনাস কিছু পড়া পড়বো। এখন দেখেন, হি আবার ফিল ইন দ্য গ্যাপস ফর 5 hours and is still sleeping, এবং সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তাহলে কি হবে? স্লেপ্ট, ওয়াজ স্লিপিং, হ্যাজ স্লেপ্ট, হ্যাজ বিন স্লিপিং, কি হবে বলেন? কি হবে বলেন? কি হবে? কি হচ্ছে তাহলে? ওয়াজ স্লিপিং। আচ্ছা, তাহলে এখানে কি করব আমরা? মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। সবাইকে সময় দিয়েছি। হি ফিল ইন দ্য গ্যাপস ফর 5 hours, তার মানে কি 5 ঘন্টা যাবত। এখানে একটা ফর শব্দটা আছে, কি শব্দ আছে? ফর, 5 ঘন্টা যাবত। আমরা জানি সিন্স বা ফর থাকলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে যায়, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, তাই না? এটা তো আমরা নরমালি জানি, যেহেতু এখানে একটা সময়ের কথা বলা হয়েছে। এন্ড ইজ স্টিল স্লিপিং, এবং সে এখনো পর্যন্ত কি ঘুমাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আগে থেকে শুরু হয়ে কি বলছে বলেন তো? কোন কাজ
আগে থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত এখনো চলছে, এরকম অর্থে কি ব্যবহৃত হয় বলেন তো? এরকম অর্থে কি ব্যবহৃত হয় বলেন বলেন বলেন, ঝটপট বলেন। এরকম অর্থে কি ব্যবহৃত হয়? ঝটপট ঝটপট ঝটপট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি, কোন কাজ আগে থেকে শুরু করে কি বর্তমান কাল পর্যন্ত, হ্যাঁ বর্তমান পর্যন্ত, অথবা কি বর্তমান কাল পর্যন্ত চলছে বা সংগঠিত হচ্ছে। চলছে বোঝাতে আমি আপনি কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস, ঠিক আছে, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সংক্ষেপে লিখলাম, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ বিন অথবা কি আমার হ্যাজ বিন থাকবে, এরপর আমার কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি, রাইট? তাহলে এখানে দেখেন তো স্লেভ শব্দটা আছে, এটা পাস্ট ফর্মে আছে, এটা কি হবে? এখন এটা কি হবে? স্টিল স্লিপিং, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আগে থেকে শুরু করে মানে সে তো ঘুমাচ্ছেই, 5 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত সে ঘুমাচ্ছে। তাহলে হ্যাজ স্লেপ্ট, এটা তো প্রেজেন্ট পারফেক্ট, এটা আসবে না। তাহলে অ্যান্সারটা আসতেছে কোনটা? হ্যাজ বিন স্লিপিং। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ইনফরমেশন গুলি যে লিখে দিচ্ছি, এগুলি এক একটা নোট করে প্রশ্নটা লিখবেন, এগুলি একটু নোট করে রাখবেন। এগুলি থেকে এক একটা মার্কস চলে আসে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঝটপট অ্যান্সার করার জন্য সবাইকে মেনি 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 থ্যাঙ্কস। বুঝতে পারছি? জিনিসটা ধরতে পেরেছি সবাই? একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ? তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা সব সেন্টেন্স আছে, দি ওল্ড ম্যান, একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে বলছে লাস্ট মানডে। তাহলে এখানে হ্যাজ ডাইড অথবা হ্যাড ডাইড, কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? কোনটা হবে? বলেন। বাহ, সবাই অ্যান্সার করছেন, হ্যাঁ এখানে সবাইকেই অ্যান্সার করছেন। ওকে, একটু খেয়াল করি তাহলে, সবাইকে সুযোগ দিয়েছি, ঝটপট অ্যান্সার করেছেন। দেখেন, দি ওল্ড ম্যান একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে বলছে লাস্ট মানডে। এখানে একটা শব্দ আছে কি দেখেন তো, লাস্ট। কি আছে? লাস্ট মানে কি? গত। তার মানে কি গত মানে কি? আগে মানে কি? এটা অতীত বোঝানো হয়ে গেছে, এটা পুরোটা কি অতীতে বোঝানো হয়ে গেছে। তার মানে কোন সেন্টেন্সে যদি অ্যাগো অথবা কি লং অ্যাগো, একটু খেয়াল করব, অথবা কি লং সিন্স, অথবা কি বিফোর, ঠিক আছে, মানে আগে যেটা আছে, হ্যাঁ অথবা কি আমরা যেহেতু অ্যাগো লিখছে একই মিনিং বারবার লিখবো না, ঠিক আছে, লং সিন্স অথবা ইয়েস্টারডে অথবা দ্য ডে বিফোর অথবা লাস্ট ডে অথবা লাস্ট উইক অথবা লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার অথবা লাস্ট সেঞ্চুরি। কি লাস্ট ইয়ার বা কি লাস্ট সেঞ্চুরি, ঠিক আছে। এই যে শব্দগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে, ডানে বায়ে তাকানোর আর কোনো সুযোগ নাই, অতীত তো অতীতই, তখন এটার সাথে কি আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসবে। কি আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস কি টেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস টেনশন। তাহলে এখানে সাবজেক্ট আমাকে কি বলা আছে? দি ওল্ড ম্যান। তাহলে দি ওল্ড ম্যান এর পর আমাকে এটা V2 মানে পাস্ট ফর্ম বসাইতে হবে ভার্বের। হ্যাজ ডাইড, এটা প্রেজেন্ট, এটা আসবে না। ডেট তো আসবেই না, এটা নাউন আকারে এখানে ব্যবহৃত হয়েছে। আর হ্যাড ডাইটও এখানে আসবে না, কারণ এটা কিসে ব্যবহৃত হয়েছে? পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়েছে। আমাদের দরকার কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কোন শব্দটা আছে? ডাইট শব্দটা আছে। তাহলে অ্যান্সার হবে কি সি। এই শব্দগুলি অবশ্যই লিখে রাখবেন, এই শব্দগুলি কি অবশ্যই লিখে রাখবেন। লিখেছেন সবাই? আমি সরে লিখছি যাতে করে আপনারা কি করতে পারেন?
দেখতে পারেন ক্লিয়ারলি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি এটা তাহলে সরিয়ে দিতে পারি? আশা করি বুঝতে পেরেছে, খুবই গুরুত্বপূর্ণ পাস্ট টেন্সের এগুলি। ওই প্রেজেন্ট ইনডিফিনিট যেগুলি বলেছি, যে এই শব্দগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অফেন, তারপর সেলডম, হার্ডলি, যে শব্দগুলি লিখে দিচ্ছি, তারপর প্রেজেন্ট এটাকে কি বলা হয়, প্রেজেন্ট পারফেক্টে যেগুলি লিখে দিয়েছে, জাস্ট নাও, রিসেন্টলি, অলওয়েজ, যে শব্দগুলি লিখে দিয়েছে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যেগুলি লিখে দিয়েছে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়, দিস মর্নিং, যে শব্দগুলি লিখে দিয়েছি, তাই না, এগুলো একটু আলাদা করে নোট করে রাখবেন, এগুলো থেকে 1 মার্ক আসে। বুঝতে পারছে? এখন দেখেন পরেরটা। আবার আই একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে কি বলছে, টু হিজ হাউস ইয়েস্টারডে বাট আই কুডেন্ট মিট হিম। আবার এখানে দেখেন তো এটা কি হবে, কি হবে বলেন, কি হবে বলেন, ঝটপট ঝটপট ঝটপট, এটা পারা উচিত। আগে একটু আগে এটা ব্যাখ্যা দিয়েছি, তাই না, ব্যাখ্যা দিয়েছি, বলেন। বলেন। ওকে, বাহ, ভেরি গুড। তাহলে এখানে আমরা কি দেখে অ্যান্সারটা দিচ্ছি বলেন তো? এখানে ইয়েস্টারডে শব্দটা আছে, ইয়েস্টারডে শব্দটা আছে, তাহলে এখানে কোথায় যাবে? পাস্ট ইনডিফিনিট। এখানে কি উড গো আর আসবে? ঠিক আছে, আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে, আই ওয়েন্ট, আমি তার বাসায় গতকাল গিয়েছিলাম, তাই না, বাট কুডেন্ট মিট হিম, কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি। একদম সহজ, তাই না? একটু আগে আমরা যে নিয়মে করেছি সেই নিয়মের আনসারটাই এখানে চলে আসছে। এটা নিয়ে তাহলে সময় নষ্ট আমরা করব নয়কারে না। আসেন নাম্বার 11, আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ফিল ইন দ্য গ্যাপস দ্য বেল। বলেন কি হবে, কি হবে বলেন, ঝটপট 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 ঝটপট, কি হবে বলেন, ঝটপট। কি হবে? কি হবে? আই ওপেন দ্য ডোর, অ্যান্সার। স্যার নিঃস্বার্থ ভালো আছে স্যার, পড়েন না, কমেন্ট আর করবো না, অনেক কমেন্ট গুলি পড়তে হচ্ছে, যে মোবাইল দিয়েও পড়ছি যাতে এটাও চোখে মিসিং না হয়, তারপর মিসিং হয়ে যাচ্ছে। এত ফাস্ট আপনারা সবাই, খুব সঠিক অ্যান্সার তাড়াতাড়ি দিচ্ছেন, আসলে অ্যান্সার কমেন্টস পড়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হার্ড হবে, হ্যাঁ, ওকে ওকে। তাহলে কি আসবে বলেন তো? এখানে মনে কষ্ট নিবেন না। আচ্ছা, একটু খেয়াল করি আমরা তাহলে এখানে, একটু খেয়াল করি তাহলে এখানে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে বলেন তো? ভেরি গুড। এটা আমি একটু সময় নিয়েছি, বলেন তো কেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা আপনাদের কাজ। এখানে দেখেন, এটার পাশে আগে লিখে রাখেন এফ ডট আই। এফ ডট আই মানে কি জানেন? ফাটাফাটি ফাটাফাটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে একটা শব্দ আছে দেখেন, অ্যাজ সুন এস, কি আছে? অ্যাজ সুন এস, এটা হচ্ছে আমার কি, মানে এটাই হচ্ছে আমার টার্গেট ওয়ার্ড, ঠিক আছে? তার টার্গেট ওয়ার্ডটা হচ্ছে অ্যাজ সুন এস। অ্যাজ সুন এস মানে কি? তাড়াতাড়ি। কোন সেন্টেন্সে যখন এরকম অ্যাজ সুন এস থাকবে, অ্যাজ সুন এস, অ্যাজ সুন এস যখন থাকবে, তখন আপনাকে ধরে নিতে হবে এখানে কি দুটো কাজ চলতেছে, দুটো কাজ হয়েছে বা হয়েছিল। কি বলছে? দুটো কাজ হয়েছিল। তাহলে এখানে অ্যাজ সুন এস থাকলে দুটো কাজ হয়েছিল। যদি দেখেন দুটো কাজ একই সাথে সংগঠিত হয়, অতীতকালের দুটি কাজ যদি একই সাথে সংগঠিত হয়, অ্যাজ সুন এস দিয়ে যদি একই সাথে সংগঠিত হয়, তখন এক পাশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কি বলছি বলেন? দুটি কাজ অ্যাজ সুন এস দিয়ে, দুটি কাজ একই সাথে, অতীতকালের দুটি কাজ যদি একই সাথে সংগঠিত হয়, তাহলে একটা কি পাস্ট ইনডিফিনিট হলে তার পরের ক্লজটাও কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। যেমন আমি আসার সাথে সাথেই
আমি আসার সাথে সাথে আমার বাসার সবাই চুপ হয়ে গেল, তার মানে আমি ঢুকলাম এবং সবাই চুপ হইলো। ঠিক আছে, তাহলে এখানে কি আমি আসার সাথে সাথে as soon as I came to my home, যখন আমি as soon as I came to my home মানে কি যখন আমি আমার বাসায় আসলাম, everyone kept silent, সবাই কি হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেল। তাহলে এখানে আমি কি এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে আরেক পাশেও পাস্ট ইনডিফিনিট হবে। অতএব as soon as সমান সমান, ঠিক আছে, এটা দিয়ে যদি দুটি অতীতের দুটি কাজ কি বলেছি বলেন তো, অতীতকালের দুটি কাজ একদম ভেঙে লিখে দিচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, অতীতকালের দুটি কাজ একই সাথে সংগঠিত হলে, একই সাথে সংগঠিত হলে, একই সাথে সংগঠিত হলে, ঠিক আছে, একই সাথে কি দিয়ে, as soon as দিয়ে। অতীতকালে দুটি কাজ যখন একই সাথে সংগঠিত হলে দুটি কি হবে, দুটি পাস্ট ইনডিফিনিট ফরম্যাটে চলে যাবে, দুটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পারছি? তাহলে দেখেন আই ওপেন্ড দ্য ডোর, এই যে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের যে কাজ আই ফিল ইন দ্য গ্যাপস দ্য বেল, তাহলে এখানে কি আসতেছে, আই হার্ড দ্য বেল। বুঝতে পারছি? কারণ এটা ছাড়া হ্যাভ হার্ড, এটা তো প্রেজেন্ট, এটা তো আসবে না। ওয়াজ হিয়ারিং পাস্ট কন্টিনিউয়াস, এটাও আসবে না। এম হার্ড, এটা তো আসবেই না যেহেতু প্রেজেন্টে আছে। তাহলে আমার এখানে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছি? ভালো লাগলো যে সবাই খুব দ্রুত অ্যান্সার করতে পেরেছেন, বাট অনেকের এই ধারণাটা ক্লিয়ার ছিল না। এখন দেখেন তো এই লাইনটা দিয়ে ক্লিয়ার হয়েছেন কিনা, যে as soon as দিয়ে যখন দুটো কাজ, অতীতে দুটো কাজ একই সাথে সংগঠিত হবে, একই সাথে এখানে লিখছে, এই যে দেখেন একই সাথে সংগঠিত হবে, তখন এক পাশ পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার কি নাই, সুযোগ নেই। ওকে, পারবো ইনশাল্লাহ? চেঞ্জ করে দিলাম। দেখেন নাম্বার 12, when she arrived home after a hard day at work, তারপরে fill in the gaps, কি হবে বলেন? চমৎকার একটা কোশ্চেন, 2018 প্রাথমিক সহকারী শিক্ষক, বলেন। বলেন কি হবে? ওকে, খুব সুন্দর, বুঝলাম। এটা কে? তারপর হচ্ছে সিদ্দিক, অনেক রোখন। ওকে, এটা কি অ্যান্সার করতেছেন? বাহ, নিঃস্বার্থ ভালোবাসায় হার্ট। ওকে, এই যে আপনার কমেন্টস বললাম। হ্যাঁ, আর একটা উদাহরণ দেন। ওকে, সি হবে। দেখেন একটু খেয়াল করি, when she arrived home after a hard day at work, মানে তার কাজ থেকে অনেক পরিশ্রম করে যখন সে বাসায় আসলো, তারপর কি হইলো, তারপর সে কি করলো। এখানে যে আমার লজিকটা হচ্ছে, তাহলে এখানে আমাদের বেসিক লজিকটা কোনটা হবে সবার বলেন তো? এখানে বেসিক লজিকটা হবে এই when এর ব্যবহারটা। কি হবে when এর ব্যবহারটা? একদম সংক্ষেপে যদি আমি বলতে চাই, তাহলে when প্লাস মাথায় রাখবেন, when প্লাস পাস্ট ইনডিফিনিট, when প্লাস পাস্ট ইনডিফিনিট কমা দিয়ে আবার লিখছি কি পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা দিচ্ছে when প্লাস, সংক্ষেপে লিখে দিচ্ছে যাতে আমি ডিটেলসে বোঝাতে পারি, when প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস কমা ফার্স্ট ইনডিফিনিট। দেখেন তো বুঝছেন কিনা কথাগুলি, দেখেন তো বুঝছেন কিনা। ওকে ওকে, এই ভালো মতো ঠান্ডা মাথায় কি বলেছে এখানে আমার মেইন কিওয়ার্ডস, এখানে আমার মেইন কিওয়ার্ডসটা কোনটা বলেন তো? when। ঠিক আছে, when এর পর যদি পাস্ট ইনডিফিনিট দেখতে পান, তাহলে মানে when এর পর দুইটা ক্লজ থাকবে। ক্লজ তো আমরা বুঝি বাক্যাংশ, বাক্যের অংশ। when এর পর যদি ফার্স্ট ক্লজটা যদি কি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সেকেন্ড ক্লজটা কিসে যাবে? পাস্ট কন্টিনিউয়াসে যাবে। নাম্বার 1। নাম্বার 2, when এর পর যদি পাস্ট কন্টিনিউয়াসে যদি দেয়, পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে, তাহলে পরের ক্লজটা কি আসবে? পাস্ট ইনডিফিনিট। এখন আমাকে এখানে দেখতে হবে কিসে আছে। দেখেন when এর পর she arrived আছে, arrived মানে কি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের ফরম্যাটটা আমার কি পাস্ট ইনডিফিনিট আছে এখানে, তাই না? তাহলে পরেরটা আমাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে।
তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই তো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন তো, হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং, এটা ছাড়া তো এই যে হ্যাজ স্লেপ্ট পাস্ট পারফেক্ট এটা তো আসবেই না, ম্যাক্সিমাম আপনারা এটা অ্যান্সার করছে। হ্যাজ তো আসবেই না যেহেতু এটা প্রেজেন্টে আছে, আবার এখানেও হ্যাজ আছে এটাও আসবে না, তা আওয়ার অ্যান্সার উড বি নাম্বার বি। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? এটার পাশে লেখেন, এই রুলস এর পাশে লেখেন, 12 পাশে লেখেন এম ডট আই লেখেন, 12 পাশে লিখবেন কি এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট। এই লেখেন সবাই, লেখেন লেখেন, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখেন এখানে when they were killing the snake, comma, I was afraid. দেখেন এখানে কি লিখেছি, when they were killing the snake, তাহলে when এর পর এখন কি আছে দেখেন তো, they were killing the snake, তারপরে এখানে কি আছে বলেন তো, এখানে কি আছে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে when এর পর যদি এরকম পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এই যে I was afraid, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার হয়েছে কুলসুম বিনতে হোসেন স্যার ফার্স্টে আফটারটা কিওয়ার্ড ভেবেছিলেন না, এখানে হোয়েন আসবে। ঠিক আছে স্যার, আফটার ব্যবহার হবে না কেন? না, এখানে আফটারের ব্যবহার হবে না, আফটার ব্যবহার হচ্ছে এখানে দুইটা কাজে সংগঠিত হবে। এখানে হোয়েন দিয়ে কি বলছে, এখানে হোয়েন দিয়ে দুইটা কাজকে বোঝাচ্ছে। ঠিক আছে, ডান স্যার। আচ্ছা, আফটার বিফোরের ব্যবহারটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনার আরো মানে কনফিউশন ক্লিয়ার হবে। এতটুকু বুঝেছি, কয়েকজন বলছে স্যার আবার রিপিট করেন, আই রিপিট এগেইন। কি বলেছে এখানে, হোয়েন এর পর যখন এরকম দুইটা ক্লজ থাকবে মানে দুইটা কাজ থাকবে, তো হোয়েন এর পর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরের ক্লজটা কি হবে পাস্ট ইনডিফিনিট, আর যদি হোয়েন এর পর পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের ক্লজটা কি হবে উল্টাটা পাস্ট কি কন্টিনিউয়াস। এরকমই ছিল হোয়েন শি অ্যারাইভড হোম, তাহলে এখানে হোয়েন এর পর যেটা আছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা আমরা কি করলাম পাস্ট কন্টিনিউয়াস। আর হাজবেন্ড ওয়াজ স্লিপিং, যেহেতু প্রচুর কাজ করে সে বাসায় ফিরেছে। আবার পরেরটা এক্সাম্পল আমি দিয়েছি when they were killing the snake, এই যে when এর পর দেখেন পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পরেরটা কি হয়ে যাচ্ছে পাস্ট কি হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, আর এখানে বিফোর আফটারের যে ব্যাপারটা আছে দেখেন, আফটারের পরে যদি আফটারের পর পাস্ট পারফেক্ট হলে, ঠিক আছে, আফটারের পর পাস্ট পারফেক্ট হয়, আর বিফোরের আগে কি বলছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এইদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে, কি বলেছি এদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে কে চলে আসবে পাস্ট ইনডিফিনিট, আর এখানে বিফোরের পরে তাহলে কে চলে আসবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছি, পাস্ট ইনডিফিনিট। এখন যদি আমরা সেন্টেন্স আকারে যাই তাহলে কি আসবে, দ্য পেশেন্ট had died after the patient had died after the doctor came. আবার এখানে আমি লিখছি the patient, আচ্ছা এখানে কি আফটার না, এখানে আর কি আসবে বিফোর, এখানে কোনটা আসবে প্রথমে আফটার লিখছি তো এখানে লিখছি, এটা কি আসবে বিফোর, কে আসবে বিফোর। হ্যাঁ, আর এখানে আবার কি লিখছে দেখেন, the patient died after the doctor had come. তার মানে কি এই যে বিফোর আছে, বিফোর আগে দেখেন হ্যাড ডাইড, মানে কি বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট। এখন আফটার শব্দটা আছে, আফটারের পরে আমি এখন কি বসালাম পাস্ট পারফেক্ট, আর আফটারের আগে এখন কি থাকলো পাস্ট ইনডিফিনিট। ধরতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছে? কাজলি আক্তার, তারপর আফরিনা আক্তার, ওকে, তারপর দিনা আক্তার, ইয়াসমিন আক্তার, ওকে ওকে, ধরতে পেরেছি সবাই, তাই না? এখন আসে আবার আমরা স্লাইডে চলে আসি, তাহলে এটা আমাদের গেল নাম্বার 12, নাম্বার 13।
এখন কি বলছে দেখেন, while the man, এটা fill in the gaps দিয়ে বলছে, in the field, comma, suddenly a dog came and আবার কি fill in the gaps দিয়ে বলছে him। এখন কি হবে বলেন, এখন কি হবে বলেন, কি হবে বলেন, কি হবে বলেন, কি হবে বলেন, কি হবে, দ্রুত 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 দ্রুত, কে, সিদ্দিক অনেক, নিশিতা, আসমা তাবাসসুম, রুবেল, ফেরদৌস হাসান, সিদ্দিক, তারপরে সুরিয়া জামান, মেঘনা, জহির খান, ওকে, ফেরোর বি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনারা এই শব্দগুলো হোয়াইল, আমি বুঝতে পারলাম হোয়াইল, ওয়েন, আফটার, বিফোর, এগুলো নিয়ে আপনারা ভালো মতো অবগত আছেন, কারণ কি আপনারা জানেন এগুলি দিয়েই বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে, তাই না? এই যে আপনাদের একটু আগে একটা স্লাইডে পড়িয়েছিলাম, হোয়াইলের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের শেষে কি হয়, আইএনজি যুক্ত হয়, তাহলে সেই ভার্বের সাথে কি হয়, হোয়াইল প্লাস, হ্যাঁ, ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, রাইট? এখন হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে, কি থাকে, হোয়াইল প্লাস যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেটা আবার কিসে যাবে, পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে যাবে, পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে চলে যাবে, রাইট? তাহলে এক পাশে যখন পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে চলে যাবে তাহলে পরের পাশে কি চলে যাবে বলেন তো, পাস্ট ইনডিফিনিট। এই তো কিছুক্ষণ আগে তো এগুলো নিয়েই কথা বলছে, তাই না? এগুলো নিয়েই তো কথা বলছে। তাহলে এখানে কি বলছে, হোয়াইল দ্য ম্যান, হোয়াইলের পর সাবজেক্ট আছে দ্য ম্যান, তাহলে এখন কিসে চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে এখানে ওয়াজ বিট, তাহলে এখানে কি পাস্ট কন্টিনিউয়াসে কোনো ফরম্যাট আছে? পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্ট প্লাস কি, ওয়াজ বা ওয়ার, তারপর আমার কি আসবে বলেন তো, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে আমার কি আসতেছে, এক্সটেনশন। তাহলে এখানে আছে ওয়াজ বা বিট, এটা তো আসবেই না। আবার এখানে ওয়ার্ক, পাস্ট ফর্মে আছে, এটাও আসবে না, ওয়াজ ওয়ার্কিং, ও এখানে আসার কথা, তাই না? ওয়াজ ওয়ার্কিং ঠিক আছে, বাট এক পাশ কি হবে, পাস্ট ইনডিফিনিট, যেহেতু পাস্ট ইনডিফিনিট হবে, এখানে আছে বাইট, বাইট হচ্ছে আবার প্রেজেন্ট ফর্ম, এই কারণে এখানে বাইটের কারণে এটা আসতেছে না। তাহলে এখানে কোনটা মিলবে আমার, নাম্বার বি, ওয়াজ ওয়ার্কিং এন্ড বিট। While the man was working in the field, suddenly a dog came and beat him. তাকে কে কামড় দিল, বুঝতে পারছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খুব সুন্দর মতো, এখানে কারোরই কোনো ভুল হলো না। তার মানে বোঝা যাচ্ছে হোয়াইল, হোয়েন এবং আফটার আর বিফোর, এটার প্রতি আপনারা ভালো মতো অবগত আছেন। থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, কোশ্চেন সেটআপটা কোথা থেকে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরেরটা চলে যাচ্ছি, দেখেন এখানে কি বলেছে, দেখেন, hardly had we taken shelter under a big tree, then the storm started, when the storm starts, then the storms, when the storm started। এখানে কি আসবে, এখানে কি হবে? জি স্যার, জি স্যার। আমার জন্য আপনারা লেখা দেখতে পাচ্ছেন না, যার কারণে আমাকে অনেক সাইড করে লিখতে হচ্ছে, তাই দূরে আপনাদের পিসি লেখাটা মানে সবার কমেন্টস কোন রকম পড়তে পারছে, নামগুলি তো ছোট করে আসে, দেখতে সমস্যা হয়, মোবাইল দিয়ে দেখে দেখে আবার দিচ্ছি, হ্যাঁ, অনেকের নাম মিসিং হয়ে যাচ্ছে, আপনারা আবার ভুল বুঝবেন না, স্যার লিখছি, এটাকে নিশিতা গাঙ্গুলি, তারপর হচ্ছে কি মাহফুজা খানম, আরিয়ান, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই আপনাদের, দেখেন, হার্ডলি হ্যাড ডট ডট ডট, এটার সাথে সবসময় কি বসে, হোয়েন বসে, তারপর আবার কি আপনি হচ্ছে বেয়ারলি হ্যাড, এটার সাথেও সবসময় কি বসে, ডট ডট হোয়েন বসে, তারপরে স্কেয়ার্সলি হ্যাড ডট ডট, এটার সাথে কি বসে, হোয়েন বসে, তারপরে কি নো সোনার হ্যাড ডট ডট দেন, ঠিক আছে? এই যে এই একটার সাথে কি বসে, দেন বসে, আর বাকি প্রত্যেকটার সাথে হোয়েন বসে। এবং মিনিংটা কি, যখন নো সোনার হ্যাড শব্দটা থাকবে, দেখেন প্রত্যেকটা যেগুলো হ্যাড, তার মানে হ্যাড যে পাশে আছে ওই পাশে কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আর হোয়েনের পর বা এই দেনের পর, THAN বানানটা খেয়াল করবো, THAN, হোয়েন এবং দেনের পর যা থাকবে এটা কি থাকবে বলেন তো,
এটা কি থাকবে পাস্ট ইনডিফিনিট কি থাকবে পাস্ট ইনডিফিনিট এক পাশ পাস্ট পারফেক্ট হইলে আরেক পাশ কি থাকবে পাস্ট ইনডিফিনিট এটা তো আমরা জানি তাই না তার মানে এখানে বোঝা যাচ্ছে হেডেড আছে এখানে আমাকে কি করতে হচ্ছে পাস্ট পারফেক্ট আর এখানে হোয়েন আর দেন আছে ওই পাশে কি করব আমরা পাস্ট ইনডিফিনিট এখন মিনিংটা কি অনেকে এই জিনিসটা গোলায় ফেলেন মিনিংটা বলছে যখন নো সোনার হ্যাড শব্দটা থাকবে এখানে একটা শব্দ আছে দেখেন নো তার মানে এখানে নেগেটিভ শব্দ এটা দ্বারা বুঝে এরকম সে আসতে না আসতেই সে যেতে না যেতেই সে খেতে না খেতেই মানে না শব্দটা আছে আসতে না আসতেই যেতে না যেতেই খেতে না খেতেই এই টাইপের শব্দগুলি মানে বাংলা মিনিংটা আসে আর বাকিগুলি যেগুলো আছে হার্ডলি হেড বেয়ারলি হেড স্কেয়ারলি হেড এটা কি সে যেতেই সে খেতেই সে আসতেই আমি আসতেই আপনারা উঠে দাঁড়ালেন আমি ক্লাসরুমে প্রবেশ করার সাথে হ্যাঁ প্রবেশ করার সাথে সাথে আপনারা কি করলেন আপনারা সালাম দিয়ে উঠলেন আপনাদের সাথে রাস্তা দেখা হতেই আপনারা দৌড়ে চলে আসলেন এই টাইপের কথাবার্তাগুলির মিনিংগুলো এভাবে আসে আর আমাকে দেখতে না দেখতেই রাস্তা দিয়ে চলার সময় আমাকে দেখতে না দেখতেই আপনারা কি করলেন যে ডাক দিলেন আপনারা দৌড়ে চলে আসলেন ওই দেখতে না দেখতে খেতে না খেতে বলতে না বলতে চলতে না চলতে ফিরতে না ফিরতে এই টাইপের শব্দগুলির সাথে কি বসে নো সোনার হ্যাড ডট দেন আর বাকিগুলি আসতেই এটা হয়ে গেল যেতেই এটা দেখা হয়ে গেল আমরা বলি না এই টাইপের শব্দগুলির মিনিং এরকম তাহলে এখানে কি বলছে দেখেন স্কেয়ারলি হেডের সাথে এই যে দেখেন এটা সাবজেক্ট তারপর আমার কি টেকেন এই টেকেন শব্দটা যে আছে তার মানে কি এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে পরেরটা কি চলে যাবে পাস্ট ইনডিফিনিট কোথায় আসলো when এই যে when the storm started বাকিগুলো দেখলাম মিলছে না হ্যাঁ এখানে দেন এটা তো আসবেই না when আসবে বাট এখানে স্টার্টস বলা প্রেজেন্ট এটা তো আসবেই না আবার এখানে দেন এই যে THEN বানানটাই তো ভুল এখানে এই বানান আসবে না দেন তাও আবার নো সোনার হ্যাড থাকলে তাহলে আমার লজিকটা কোনটা অ্যান্সারটা হচ্ছে when the storm started ওকে বুঝতে পেরেছি সবাই তাহলে পরেরটা আমরা চলে যাচ্ছি নো সোনার হ্যাড এই যে এখন কি দিয়ে আসলো নো সোনার হ্যাড দিয়ে আসলো নো সোনার হ্যাড দে গন আউটসাইড তার মানে এখানে আমার দেন পর্যন্ত দিয়েই দিয়েছে কপাল যদি ভালো থাকে তাহলে দেন পর্যন্ত দিয়ে থাকে তখন নিশ্চিন্তে অ্যান্সার করা যায় তাই না তাহলে নো সোনার হ্যাড একটু আগে বললাম এগুলি থাকলে নো সোনার হ্যাড যে পাশে আছে এই পাশে কি থাকবে পাস্ট পারফেক্ট এবং পরের পাশে কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট তাহলে দেন ইট ড্যাশ ইট ড্যাশ রেইনিং তাহলে কি আসবে ইট স্টার্টেড রেইনিং তাই না হ্যাঁ ওকে তাহলে এখানে কে আসছে ওকে এমডি রিপন আহমেদ অনলাইনে কোনো ব্যাচ আছে নাকি থাকলে ভর্তি ফি কত আপনি একটু অফিসের নাম্বারে এখান থেকে অফিস থেকে নাম্বার যাচ্ছে অফিসের নাম্বারে একটু যোগাযোগ করেন হ্যাঁ ভর্তির ব্যাপারে ঠিক আছে কারণ ফিসের ব্যাপারে আমরা জানি না ভর্তির ব্যাপারে লাইভ চলাকালীন সময় একটা ছাড় ডিসকাউন্ট চলে সেই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন রিপন মিস্টার রিপন মিতালি মুন্নি খুবই অ্যাক্টিভ তারপর কে আছে এখানে সাদিয়া সোনিয়া এহসানুল হক রনি তারপর হচ্ছে রেজা কুলসুম খাতুন ওকে তাহলে এখানে স্টার্টে চলে আসতেছে গ গ গ গ গ বাপরে বাপ কমন পড়ছে হ্যাঁ তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি পরেরটা কি বলছে দেখেন আই এর পর এখানে আছে ফিল ইন দ্য গ্যাপস বিফোর মিস্টার রহিম ওয়েন্ট টু মাই অফিস কি হবে কি হবে কি হবে এখানে বিফোরের ব্যবহারটা আছে দেখেন কি হবে একটু আগে এই বিফোরের ব্যবহারটা বলেছি তাই না একটু আগে বিফোরের ব্যবহারটা বলেছি মাত্রই বিফোরের ব্যবহারটা বলেছি কি বলেছি ভালো লাগে ক্লাস কে এটা সাব্বির ভাই মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই এট অ্যারাইভ তবে এটাকে ফারহানা শিমো ওকে ওকে এটা কি হবে ঝটপট 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 অ্যান্সার করি ঝটপট অ্যান্সার করি ঝটপট অ্যান্সার করি সবাই আমি আপনাদের মেসেজ করে দিয়েছি আপনাদের কমেন্টসে যে সবাই অ্যান্সার করি ঝটপট হ্যাঁ সবাই অ্যান্সার করি হ্যাঁ সবাই অ্যান্সার করি ঝটপট ঝটপট ওকে তাহলে একটু আগে আমরা পড়েছি বিফোর আছে বিফোরের আগে কি থাকবে
আফটার পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, একটু আগে তো এগুলো আমরা পড়েছি। তাহলে কি দাঁড়ালো, এখানে বিফোর শব্দটা আছে, তাহলে কে উড আসবে, কোশ্চেন কালাও আসবে না, হ্যাভ অ্যারাইভ আসবে, আসবে না, ইজ অ্যারাইভ আসবে, আসবে না, তাহলে কে আসতেছে আমার হ্যাড অ্যারাইভড, তাই না? হ্যাঁ, সবাই খ খ খ খ খ। ওকে, তাহলে এখানে বিফোর আমার লজিকটা কি মাত্রই বলেছি, তাই আর লিখে দিচ্ছি না। বিফোর আছে এখানে, আমাকে তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে বিফোরের আগে, আর পরেতেই যে ওয়েন্ট টু, তার মানে এখানে কি আছে, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 17, প্রদীপ অথবা সুমন অবলিক সুমন ওয়েন্ট টু বেড আফটার। এখন কিসের ব্যবহার চলে আসছে, আফটারের ব্যবহার চলে আসছে, আফটারের ব্যবহার চলে আসছে। হ্যাঁ, নাও দা ইউজেস অফ আফটার এগেইন। আমি আবারও আপনাদের কমেন্টস আপনাদের সাথে কি, যাতে আপনারা ঝিমায় না যান, আমি আবারও কমেন্টস আপনাদের সাথে লিখে দিচ্ছি, নাও দা ইউজেস অফ আফটার এগেইন। ঠিক আছে, সবাই দেখেন। ওকে, তাহলে এখানে কি আছে, আফটার শব্দটা যেহেতু আছে, তাহলে আমাদের কি ডানে বায়ে তাকানোর কোনো সুযোগ আছে, বলেন বলেন বলেন। তাহলে এখানে কি ডানে বায়ে তাকানোর সুযোগ আছে? তাহলে কি আফটার যেহেতু আছে, তাহলে এর পরে আফটার যেহেতু আছে, আফটার যেহেতু আছে, তাহলে এরপরে আমাকে কি হবে, আফটার, এই যে আফটারের পরে আমার পাস্ট পারফেক্ট হবে, আফটারের পর কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে কি করছি বলেন তো, আফটার হি, পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখানে কে দাঁড়াচ্ছে, লার্ন কি আসবে, এখানে শুধু V2 আমাকে অ্যান্সার আসবে না, আইএনজি তো আসবেই না। আর এখানে হ্যাড লার্ন, যেহেতু এখানে তার মানে কি গ্রামাটিক্যাল এখানে ভুল আছে, তাই না? হ্যাড লার্ন আর আসবে না, আসতেছে কি হ্যাড লার্ন, এই যে লার্ন লার্নড লার্নড টি আসে, তাহলে অ্যান্সার হবে কি ক। ওকে, ওকে, এই বুঝেছি সবাই। এই বুঝতে পেরেছে, কমন পড়েছে, কমন কি পড়েছে, সবাই কি বুঝতে পেরেছে? আপনার বোঝানো ধরন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই ছোটখাটো অনেক ইনফরমেশন চলে আসছে, খেয়াল করছেন? প্রত্যেকটা ইনফরমেশন আপনি চাইলেও কি করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন না, ঘুরে ফিরে এগুলি থেকে আসবে, মানে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঘুরে ফিরে এখান থেকে আসবে ইনশাল্লাহ, আসবে মানে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, বুঝেছি সবাই। আপনারা যাতে মানে প্রায় 10:30 বেজে গেছে, আপনারা যাতে ইয়ে না হন, মানে টায়ার্ড না হন। আমি এর সাথে সাথে কমেন্টস করতেছি আপনাদের, দেখ কি হয়, সাথে সাথে কমেন্টস করেন, কারণ এই হচ্ছে মোটামুটি আমাদের স্লাইড। ঠিক আছে, এখন এক্সট্রা আরো কিছু ইনফরমেশন দিচ্ছি, একটু খেয়াল করি আমরা। এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছি, একটু খেয়াল করেন। স্যার চলে আসছেন? ওকে, স্যার চলে আসছেন, আপনার অপেক্ষায় আছি। হ্যাঁ, হ্যাপি লার্নিং। শেষ, এত তাড়াতাড়ি? সবাই টায়ার্ড হয়ে গেছে স্যার। আমি নিজেও টায়ার্ড, না, সকাল থেকে সবাই টায়ার্ড। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু বলেন, একটু বলেন আসলে ক্লাসটা কেমন লাগলো। আসলে কথা হলো, যখন কোনো মঞ্চে যখন কোনো অ্যাক্টর থাকে, তখন কিন্তু সবাই বলে যে তার অভিনয়টা কেমন লাগলো। আবার যদি কেউ মানে কনসার্ট করে, তাই না, কনসার্টের পরে কিন্তু বলে যে আপনাদের শিল্পীদের গান কেমন লাগছে। অনেকে কিন্তু কয় বুয়া বুয়া, মানে মানে গান ভালো লাগে না, বাস্তব কথা। আর আমার সবচেয়ে মানে যারা বিভিন্ন জায়গায় মানে না, একটা সত্য কথা না, রস্যকার, অবশ্যই ভুয়া বানানো রস্যকার। এখানে আমি দেখেছি অনেক কনসার্টে গিয়েছি, বা বিভিন্ন যারা আছে, যারা সঙ্গীত শিল্পী আছে, যারা যখন গান গায় স্টেজে, তখন এরা প্রথম দিক দিয়ে সব মদনা গানগুলো গায়, মানে এমন এমন মদনা গান গায়, শালার এর গান শুনতে আসছে, মদনা গানগুলো আগে গায় না গায়, ওই আসল গানটা গায় না গায়। তাই অল্প কিছু কিছু আছে কণ্ঠশিল্পী যে আসল গানটা সেটা গায় না কেন,
ওটা না গাইলে আমরা কই ভুয়া ভুয়া শুরু করে দিই, ঠিক আছে। আবার কারো যদি ভালো না লাগে কই ভুয়া, কোনো যে ওয়াজ মাহফিল করে যদি বক্তা ভালো না ওয়াজ করে কয় ভুয়া ভুয়া। তেমনি আমরা শিক্ষকরাও যদি আমরা কোনো টপিকের ক্লাস নেই, যদি স্টুডেন্ট না বুঝতে পারে, মাথায় ক্যাচ করতে না পারে, তাহলে আমরা কই টিচার ভুয়া ভুয়া ভুয়া, তাই না? কিছু কিছু অনলাইনে টিচার আছে এমন ভাবে ড্যান্স করেও ক্লাস নাই দেখি। হ্যাঁ দেখলাম ফিজিক্স হয়। এরকম করে গতকাল দেখলাম মানে ভাইরাল হওয়ার জন্য সে ড্যান্স করতেছে, এরকম করতেছে, মানে ব্রয়লার মুরগির মতো নাচতেছে অনলাইনে। এগুলোর যদি তুমি ধৈর্য যদি তুমি অফলাইনে ফেলে দাও যে ভাই আপনি এটা একটু পড়ান তো, দেখবেন কট খেয়ে যাবেন। ইংরেজি জগতও দেখবেন অনেকে অনলাইনে দেখে দেখে বোর্ডে দেখে দেখে সবাই পড়াইতে পারে, কিন্তু অফলাইনে ছেড়ে দেন দেখবেন পারবে না। তা যারা অফলাইন অনলাইন উভয় মাধ্যমে মাতাতে পারেন তারাই হলো বাংলাদেশের রিয়েল হিরো। সে যে কোনো সাবজেক্টের হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক বা বিজ্ঞান হোক, যারাদের দেখবেন সে না দেখেও পড়াতে পারে, দেখেও পড়াতে পারে, অর্থাৎ উভয় খেলতে পারে। অর্থাৎ কি মাঠে ঘাটে সব জায়গায় যে খেলতে পারে সেই হলো রিয়েল খেলোয়াড়। তো সবাই বলছে স্যার জি স্যার জি স্যার, ভালো লাগলো ভালো লাগলো জি স্যার, সবাই বলছে ভালো স্যার। অনলাইন বুঝছি নাকি স্যার, একই বুঝছে, ভেরি ভেরি ভেরি। অনেকদিন পর নাজির স্যারের চাঁদ মুখ খারাপ দেখতে পারেন কেন? অনেকদিন পরে কেন আমাকে দেখতে পাও না? আমি একটু ব্যস্ততম সময় কাটাচ্ছি, আর আমার ফোনটা চুরি হয়ে যাওয়ার পর আমি একদম নিজেও কি একটু একাকিত্ব ফিল করতেছি, তাই তো। আমার তো কিছুই ছিল না, ছিল একটা কি ফোন, তো সেটাও নিয়ে গেল। আচ্ছা, আজকে সর্বোচ্চ শেয়ারকে মেনশনকারী সবাই পাবেন। তার আগে আমি একটু বলে দিই আমাদের যে ভর্তির কার্যক্রম যেটা আছে, অবশ্যই আপনারা 51তম বিসিএস এর টার্গেট নেন। আমি বলি 51তম বিসিএস টার্গেট নেন। আজকে কিন্তু 3টা বই পাবেন, ক্যারিয়ার প্লাস বই 3টা পাবেন, ছেলেরা মেয়েরা মিলেই, এবং 3 জনের নাম আমি বলবো, অবশ্যই বলবো। 51তম বিসিএসটা আপনাদের একটু দাওয়াত দিয়ে দিই। 51তম বিসিএস যারা আপনারা দিবেন তারা শুরু করে দেন 51তম বিসিএস একদম। আমাদের অনলাইন কোর্স ফি অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা। আমাদের অফলাইন হলো, অফলাইনে যদি ভর্তি হন তাহলে 8000 টাকা আপনি ভর্তি হতে পারবেন অফলাইনে। আর এর সাথে কিন্তু লেকচার শিট একদম ফ্রি, লেকচার শিট, আমাদের লেকচার শিট একদম ফ্রি, একদম ফ্রি, কিন্তু একদম এক সেট লেকচার শিট 2000 টাকা, লেকচার শিটই ফ্রি একদম। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, পরীক্ষা, এক্সাম সব এর মধ্যে, মডেল টেস্ট ফ্রি, সবকিছুই ফ্রি পাবেন একদম। আর এছাড়া যদি স্যার আমি যদি আপনি ই করেন, স্যার আমার যদি নিবন্ধন বর্তমানে একটা আলোচিত বিষয়, স্যার নিবন্ধন যদি আমি করি, নিবন্ধন জেনারেল পার্ট যদি আপনি করেন, 4টা সাবজেক্ট জেনারেল, এই জেনারেল পার্ট আপনি অনলি 1250 টাকায় পড়তে পারেন, তার সাথেও লেকচার শিট ফ্রি পাবেন। স্যার নিবন্ধন যদি আমি সাবজেক্টিভ করি, নিবন্ধন সাবজেক্টিভ যদি আপনি করেন সাবজেক্টিভ, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 1650 টাকা, এবং এক্ষেত্রে লেকচার শিট আপনারা ফ্রি পাবেন নতুন একদম রুটিন অনুযায়ী। স্যার যদি 10 থেকে 20তম গ্রেডের কোনো যদি কোর্সে আপনারা যদি ভর্তি হন, 10 থেকে 20তম গ্রেড, তাহলে এই কোর্সে যদি ভর্তি হন তাহলে আপনাকে পে করতে হবে 1550 টাকা, এবং এর সাথেও কিন্তু লেকচার শিট হ্যান্ডবুক একদম ফ্রি। অ্যাডভান্স প্রাইমারি কোর্সে যদি ভর্তি হচ্ছে, অ্যাডভান্স প্রাইমারি কোর্স, একদম অ্যাডভান্স প্রাইমারি কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান, অবশ্যই অ্যাডভান্স প্রাইমারি কোর্সে যদি ভর্তি হন তাহলে আপনাকে পে করতে হবে অনলি 2000 টাকা, অনলি অনলাইনে 2000 টাকা আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, এবং এর সাথে সে একদম লেকচার শিট ফ্রি অ্যাডভান্স প্রাইমারি কোর্স। আর যদি মনে করেন যে স্যার আমি প্রাইমারি যদি ইসে ভর্তি হতে চান, প্রাইমারি প্রধান শিক্ষক যদি ভর্তি হতে চান, প্রাইমারি প্রধান শিক্ষকে যদি ভর্তি হতে চান, আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক কোর্সে ভর্তি হলো আপনাকে 1550 টাকা পে করতে হবে, এর সাথে লেকচার শিট একদম ফ্রি। স্যার আর এই ক্ষেত্রে হটলাইন নাম্বার কোনটা আমরা কথা বলবো স্যার, সাবজেক্টিভের ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে আপনারা হটলাইন নাম্বারে যেটা যোগাযোগ করবেন সেটা আমি দিয়ে দিচ্ছি একদম। এই যে দেখেন 019015195001, এরকম আরো নম্বরগুলো আমাদের ওখানে গুগল ফর্ম দেয়া থাকে, অবশ্যই আপনার গুগল ফর্মটা পূরণ করে সেখানে নাম্বার দেয়া আছে। স্যার আপনার চা ঠিক আছে, ওখানে দেয়া আছে, সেগুলো একদম অবশ্যই কি করবেন, এইখানে অনেকগুলো গুগল ফর্ম আছে, এখানে গুগল ফর্ম দিচ্ছে বারবার, এই গুগল ফর্মগুলো কিন্তু পূরণ করবেন সবাই, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা 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 আচ্ছা, এখন দেখেন আমাদের আজকে সর্বোচ্চ শেয়ারকারীর নামটা আমরা ঘোষণা করে দিব। আজকে সর্বোচ্চ শেয়ারকারী ক্যারিয়ার প্লাস বই পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ লিটন এবং তানিসা আক্তার। ভালো করে নামগুলো শোনেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ লিটন এবং তানিসা আক্তার। হ্যাঁ, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা একটু লিখে দিবেন, তাহলে বইটা পেয়ে যাবে। তবে আমি বলি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেন, তাহলে আপনারা বইটা তাড়াতাড়ি পাবেন। আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিন, এই নাম্বারে 01755072190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিন 2190 01755072190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিন। তাই মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ লিটন এবং তানিসা আক্তার, এই 3 জন আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী। ক্লিয়ার?
মন থাকবে, মন থাকবে, মন থাকবে স্যার। আপনাদের প্রতিটি ক্লাস অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা যারা প্রাইমারি প্রধান শিক্ষক কোর্সে ভর্তি আছি তাদের কি ক্লাস হবে না, একটু জানাবেন। আপনারা ক্লাস আমাদের আবার শুরু হবে যখন ডেট দিবে, প্রাইমারি প্রধান শিক্ষক যখন ডেট দিবে তখন আমাদের ম্যারাথন কোর্স আবার শুরু হবে। ম্যারাথন কোর্স শুরু হবে তখন আপনারা সেখানে আবার অ্যাড হতে পারবেন। ওকে, আর এখন আপনারা আগের যে ক্লাসগুলো কোর্সটা কমপ্লিট হয়েছে সেই কোর্সগুলো আবার ভিডিওগুলো বারবার আপনারা দেখতে থাকেন। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় এই ফ্রি ক্লাসগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ফিলোসফি সাবজেক্টিভ আছে না? ফিলোসফি সাবজেক্টিভ এখন আমাদের নেই। আর কোনো প্রশ্ন? স্যার সাবজেক্টিভ বই কবে দিবেন? সার্কুলার দিলে দিব, এর আগে দিব না। সাবজেক্টিভ বই সার্কুলার দিলে দিব, নাহলে আমি কেমনে দিব কো? এদের নিবন্ধন কর্তৃপক্ষ তো বারবার পদ্ধতি চেঞ্জ করতেছে, কেমনে বই বের করবে? নিবন্ধন কথাটাই তো এখন আর নাই, এই নিবন্ধন শব্দটাই তো তারা আর ব্যবহার করবে না। এখন তো বলতেছে যে নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধন শব্দটাই বাংলাদেশ থেকে উঠাই দিবে, এই নামই থাকবে না। এখন হবে শিক্ষক নিয়োগ, এখন হলো প্রভাষক নিয়োগ, শিক্ষক নিয়োগ, এরকম হবে। তাই সুতরাং পদ্ধতি চেঞ্জ হচ্ছে, সুতরাং পদ্ধতি চেঞ্জ হোক, সার্কুলার দেখ, তারপর বই পাবা, তার আগে বই পাবা না। পুরাতনদের জন্য ডিসকাউন্ট আছে, যে আপনারা হটলাইন নাম্বার, ওখানে গুগল ফর্ম পূরণ করবেন। পুরাতন যারা আছেন আমাদের হটলাইন নাম্বারগুলো 0190151950 হটলাইন নাম্বারগুলোতে আপনারা কল দিলে বিস্তারিত জানতে পারবেন, এবং যাদের ডিসকাউন্ট দরকার তারা হতে পারবে। এই যে 0190151950 এরকম 0203। আর আমাদের হেড অফিস মিরপুর 10, হেড অফিস হলো মিরপুর 10 ফলপট্টি। এখানে এসে সরাসরি অফলাইনে আপনি লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, সরাসরি অফলাইন ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমে আপনি আমাদের সাথে ক্লাস করতে পারবেন, সরাসরি অফলাইনে ভর্তি হতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে 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 স্যার, যেন তাহলে দিয়ে দেন। ওকে, যে 3 জন বই পাইলেন আপনারা অবশ্যই কিন্তু আমার হটলাইন নাম্বারে নাম ঠিকানা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সুন্দরবন কুরিয়ার আপনাদের বই চলে যাবে। নাম ঠিকানা না দিলে কিন্তু বই পাবেন না। ওকে, তাহলে আপনারা মিরপুর শাখায় চলে আসবেন, মিরপুর 10 শাখায়, অবশ্যই ফলপট্টি শাখায় চলে আসবেন সরাসরি যারা ক্লাস করতে চান। এছাড়া বাংলাদেশের আমাদের যত যে শাখাগুলোতে আছে, যেমন আমাদের রংপুর, দিনাজপুর, এই যে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপর শেরপুর, জামালপুর, কক্সবাজার, এই শাখাগুলোতে অবশ্যই যাবেন। আমাদের ঢাকা ডেমরা একটা শাখা আছে, ঢাকা ডেমরা, বরিশাল, পটুয়াখালী, ঠিক আছে, এই শাখাগুলো, ফরিদপুর, এই শাখাগুলোতে গেলে আপনি সরাসরি অফলাইনেও ভর্তি হতে পারবেন। ওকে, আপনাদের অনেক জ্বালালাম এতক্ষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।